Hello, Assalamu alaikum everyone. হ্যালো, Hello, Assalamu alaikum. সালাম আলাইকুম। Alaikum assalam. কি অবস্থা ভাই? আছি ভাই, ভালো আছি। ক্লাস শুরু হতে তো অনেক সময় এখনো এখনো 50 জন জয়েন করছে একজন। হ্যাঁ, 3 মিনিটের ভিতরে সবাই চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। ভাই কি দেশ থেকে না দেশের বাইরে থেকে? আমি দেশ থেকে ভাই, চট্টগ্রাম। আহ, আমরা আসলে কসর ভাইয়ের এলাকার মানুষ। আচ্ছা, শহরে না শহরের বাইরে? আমরা গ্রামে। কোথায়, হাটহাজারী? না না, আমরা লোহাগাড়া, কক্সবাজার যাওয়ার পথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। আপনার বাড়ি আমার বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ, ইয়েস। ঢাকার পাশে মনে হয়। হ্যাঁ, পাশেই। 2-1 ঘন্টা লাগে ঢাকা যাইতে। আমাদের গ্রাম থেকে চট্টগ্রাম টাউনে যেতে সময় লাগে আপনার 2 ঘন্টা। হ্যাঁ। ঠিক আছে ভাই। নয়তো আপনারা খেয়ে নেন ভাই, খেয়ে নেন আপনার। আহা, ভাই কি যেন বলতেছিলেন? হ্যালো। ভাই আপনার বাড়ি ময়মনসিংহের কোন জায়গায়? ময়মনসিংহ ফুলপুর। কেন, আপনি কি এদিকে শুটে আসেন নাকি? ভাই আমার ময়মনসিংহের এদিকে চাকরির সূত্রটা অনেক লম্বা, তো এই জন্য। আচ্ছা, এখানে কতদিন ছিলেন, কোথায় ছিলেন? আমি ময়মনসিংহ ছিলাম, শ্রীপুর ছিলাম, তারপরে হচ্ছে কি আপনার এরপরে গাজীপুরের দিকে আসছি। ওইখানেও ছিলাম অলমোস্ট 1.5 বছর। ও, আপনার কি হোম টাউন এদিকেই, মানে না আপনার? ভাই, আমি চট্টগ্রামের লোক। ও, ভাই ফাতমে জুবাইর ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম জনগোষ্ঠী আসসালাম। আচ্ছা ভাই, ভালো আছেন? আছি ভাই, চট্টগ্রামের নাকি? জি ভাই। ও, গ্রুপে প্রায় সময় দেখি, মেসেজ দেখি। হ্যাঁ ভাই, খালি আমি আপনারই মেসেজ দেখি না। আমি ভাই ব্যস্ত মানুষ, আমার কম্পিউটারের দোকান করি, পাশাপাশি ইউনিয়ন পরিষদে চাকরি আলহামদুলিল্লাহ, করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর এরপরে এই ক্লাসে সময় দিচ্ছি। তাহলে আর ভাই এই ডিজিটাল মার্কেটিং এসে ভিড় ভাড়া কি দরকার ছিল, ওইগুলাই আচ্ছা, করতেন। ভাইয়া 9টা 1 বাজে, আমরা কথা টথা না বলি তাহলে তো ডিস্টারবেন্স হয়। ঠিক আছে ভাই? না ভাই, শিখার তো ইচ্ছে আছে, সেই জন্য আসলাম আর কি। হ্যাঁ, শিখেন শিখেন, সমস্যা। এর বাইরে ভাই কিছু রাসেল নাই ভাই ভাই। আসলে অটোমেটিক সবাই অফ মিউট করে দেবে, সমস্যা নেই। কথা বলতে থাকুক, সবার মধ্যে ইন্টারেক্ট আমি পরিচয়। আছি আছি জাগর আপনার ও আচ্ছা, রাসেল ভাই হ্যাঁ, আসসালামু আসসালামু আলাইকুম ভাই। আলাইকুম। বস ইজ হিয়ার। সালাম। কথা বলেন 2 মিনিট কথা বলেন আবার। ভাইয়া আপনার কাছে প্রশ্ন ছিল, করব? ভাই আপনার কি না, ফেসবুক নিয়ে ওই যে আপনার
কি জানি ইভেন্ট নিয়ে প্রশ্ন, এই তো কইরালান ক্লাসের পরে অনেক লেট হয়ে যায়। রাসেল ভাই কইরালান না, আজকে উল্টা হবে ভাই, আজকে প্রশ্ন হবে, ক্লাস পরে হবে। রাসেল ভাই চলে গেছে, রাগ করছে। না না, বাইকে রিল্যাক্সে থাকতে দিন কিছুক্ষণ। উনি ক্লাস যখন নিবে তখন কথা বলবে, আপনাদের প্রশ্ন ক্লাসে করবে। 128 জন। জি বস, আস্তে আস্তে বাড়তেছে। এটা এইভাবে আস্তে আস্তে। জি স্যার। আচ্ছা, গতকালকের ক্লাস বুঝেন নাই এমন কেউ আছেন কিনা? আমি একটা ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওটা দেখার পরেও বুঝেন নাই এমন কেউ আছেন কিনা? ভাইয়া ফার্স্টের সেলস ফানেল পার্টটা নিয়ে একটু কোশ্চেন ছিল। আচ্ছা, ওইটাতে আসতেছি। ম্যানেজার বুঝেন নাই কেউ আছেন কিনা? তাহলে ম্যানেজার আমরা সবাই বুঝছি, ম্যানেজার নিয়ে আমাদের কারো কোনো প্রবলেম নাই। তো আজকের ক্লাসে একটা একটা কমপ্লেক্সিটি আছে। কমপ্লেক্সিটিটা হচ্ছে, আমি একটু একটা জিনিস ক্লিয়ার হই যে আপনাদেরকে একটা সাপোর্ট ক্লাসে পেজ ক্রিয়েট করা শেখানো হয়েছে, ইয়েস অর নট? মানে শিখাই দেওয়ার কথা, যেটার উপর বেস করে আপনাদের এক্সামও হয়েছে, আপনারা নিজেদের একটা পেজ বানাইছেন, ক্রিয়েট করছেন, অথবা অথবা নাম ঠিক করছিলেন। তো আপনাদের কি পেজ ক্রিয়েট করে ক্লাসটা হয়েছিল? কেউ কি বলতে পারবেন? আচ্ছা, তো আমাদের ফার্স্ট অফ অল সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে দেখা যাচ্ছে কিনা? ভাই আপনার ব্যান্ডউইথ লো দেখাচ্ছে। ব্যান্ডউইথ লো মানে এটা দিয়ে কি বুঝাইলেন? ল্যাগ করতেছে? হালকা আছে, মানে আপনার ওই ইয়ার উপরে, আপনার স্ক্রিনের উপরেই নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইজ লো দেখাচ্ছে। এখন আপনার স্ক্রিনটা ঠিক হয়েছে, এতক্ষণ একদম আচ্ছা, শুট হয়েছিল। ওকে ওকে ওকে। আচ্ছা, একজন কমেন্ট করছেন হোয়ার ইজ দ্য ভিডিও। আমি গ্রুপে একটা ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি গত পরশুদিন, গত বৃহস্পতিবার সকালবেলা আমি একটা ভিডিও আপলোড দিচ্ছি। ওই ভিডিওতে খুব ক্লিয়ারলি আমি আরেকটা ভিডিও করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে বিজনেস ম্যানেজারটা কি জিনিস, কিভাবে কাজ করে। ওটা ডায়াগ্রাম আকারে বানানো হয়েছে, এন্ড অনেকের সাথে আমার কথা হয়েছে যারা ক্লাসে বুঝছে বুঝে নাই, তারা ওই ভিডিও দেখে সবাই বুঝে গেছে। খুবই ক্লিয়ারলি আমি দেখাইছি। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে, যদি কারো ইস্যু থাকে ওইটা দেখতে পারেন। সেকেন্ড হচ্ছে, স্টিল কোনো প্রবলেম থাকলে আমি নেক্সট 10 মিনিট ওটা ওটা নিয়ে কথা বলতে রাজি আছি। স্টিল কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। সাপোর্ট ক্লাস তো ম্যান্ডেটরি না, সবাই যেতে পারেন। আচ্ছা, সাপোর্ট ক্লাস ম্যান্ডেটরি না মানে সাপোর্ট ক্লাস ম্যান্ডেটরি বলছে কে? আমি যেটা বলি নাই। রিসোর্সে দিলে ভালো হতো। ওকে, রিসোর্সে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি রিসোর্সে দিয়ে দিতে বলবো, বাট গ্রুপে আছে অলরেডি, দেখতে পারেন, আমি রিসোর্সে দিয়ে দিতে বলবো। ওকে, কয়জন আসছি আমরা? 178। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। সো আজকে আমাদের ক্লাস বেসিক্যালি একটা পেজ ক্রিয়েশন থেকে শুরু হবে। আমরা একটা পেজ ক্রিয়েট করব, এন্ড একটা পেজ ক্রিয়েট করার পর আমরা আজকে ফেসবুকে অ্যালগোরিদম নিয়ে একটু কথাবার্তা বলবো, যে ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট প্রসেস আসলে কিভাবে চলে, কিসের উপর বেস করে অ্যাডভার্টাইজমেন্ট হয়। এই জিনিসগুলো আপনাকে একটু আন্ডারস্ট্যান্ড করতে হবে। এন্ড আজকে অ্যালগোরিদম যখন আপনি বুঝবেন না, তখন আপনি অ্যাকচুয়ালি বুঝবেন যে আমাদের আসলে প্রিভিয়াসলি অনেকগুলো ক্লাস আমরা করছি যেগুলো আপনার কাছে হয়তো ইরিলেভেন্ট মনে হয়েছে, কিন্তু আজকে অ্যালগোরিদম বোঝার পর আপনি তখন চিন্তা করবেন ওকে ফাইন, ওগুলো আসলে ইরিলেভেন্ট ছিল না, ক্লাসগুলো রিলেভেন্ট ছিল। আপনি রিয়েলাইজ করা শুরু করবেন, কারণ ওই প্রিভিয়াস অনেকগুলো ক্লাস আমি এমন ভাবে প্ল্যান করছিলাম যেগুলো এখন থেকে এসে আমাদের কাজে আসবে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল হচ্ছে, আহ আমি একটা 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 প্রবলেমের কথা আপনাদেরকে বলে রাখি। সেটা হচ্ছে, রাইট নাও এটা কি ফেসবুকের বাগ না ফেসবুক ইচ্ছা করে করতেছে, আই হ্যাভ নো আইডিয়া। সেটা হচ্ছে
ম্যাক্সিমাম অফ দ্য প্রোফাইল থেকে পেজ ক্রিয়েট করা যায় না। এটা এক্সপেরিয়েন্স করছেন কেউ? হ্যাঁ ভাইয়া, আমি এক্সপিরিয়েন্স করছি। এটা আসলে বাগ না ভাইয়া, এটা আসলে শেয়ার আইপির সমস্যা। আমি রিসেন্টলি আচ্ছা 6টা পেজ ওপেন করছি। 6টা পেজ ওপেন করার পরে আমার আইপি রেস্ট্রিক্টেড করে দিছে। পরে যখন আমি আইপিটা ব্যান্ডউইথ ওনারকে বলে চেঞ্জ করাই নিছি, তারপরে আবার পেজ ক্রিয়েট হইতেছে। ওকে, সো এই প্রবলেমটা আমিও ফেস করতেছি যে আমার দুইটা প্রোফাইল, এখন এটা আসলে আইপিরও প্রবলেম না, আর রিজন হচ্ছে আমার দুইটা প্রোফাইল একটা থেকে করা যায়, একটা থেকে করা যায় না, একটা থেকে করা যায়, একটা থেকে করা যায় না, এটা একটা প্রবলেম ফেস করতেছি আর কি আমরা। আবার ভাইয়া এই প্রবলেমটা এটা সলভ হয়ে যাবে। এটা প্রবলেমটা আইপিরই। আপনার একটা আইপি থেকে অনেকগুলো পেজ ক্রিয়েট হয়েছে, বাট আরেকটা আইডি থেকে ওই আইপি দিয়ে করা হয়নি দেখে ওইটা নিতেছে, বাট ওটাও ক্লোজ আচ্ছা, করে এটা দিতেছে। এটা আসলে আইপির প্রবলেম না, আইপির প্রবলেম না, বিকজ হচ্ছে আমার ঢাকা শহরে দুইটা বাসা, আমি দুইটা বাসায় থাকি, এবং একটা অফিস, তিনটা তিনটা বাসা বেসিক্যালি আমার, তিনটা বাসায় তিনটা আইপি আমার, তিনও আইপির কোথাও আমার ক্রিয়েট করা যায় না। পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হচ্ছে আবার ওই তিনও আইপির ভেতরে আরেকটা প্রোফাইল আছে, ওটা দিয়ে ক্রিয়েট করা যায়। সো পয়েন্ট আসলে আইপির প্রবলেম না। আবার কোনো কারণে কি ফেসবুক আপনার লাইট প্রোফাইল কি ইয়া হয়েছে, রিপোর্ট হয়েছে, বা ধরেন সাপোজ লাইক ফেসবুক থেকে কোনো রেস্ট্রিকশন আসছিল? আমার না 90% ইউজারের করা যাচ্ছে না। আপনি আপনারটা ট্রাই করেন, দেখবে করতে পারবেন। আর আমার তো সেকেন্ড আগে পয়েন্ট থেকে হচ্ছে আমারটাতে করা যাচ্ছে না, একই প্রবলেম আমি ফেস করছি। এটা ফেসবুকের প্রবলেম, এটা কোনো একটা ইস্যু, এটা আমাদের আইপি বা ওই টাইপের কিছু ইস্যু না। আর আরেকটা জিনিস হচ্ছে যারা ইউজ করতে পারবেন না, লাইক ধরেন এটা এটা যাচ্ছে না, করা যাচ্ছে না, এটা আমাদের কি সমস্যা আমি নিজে জানি না। তো যেহেতু আমি আমার পেজ দরকার হয় না, আমি এটা নিয়ে মাথা ঘামাই নি আর কি। তো যারা আপনারা বলে রাখতেছি আর কি, 90% আপনারা দেখবেন যে পেজ ক্রিয়েট করতে পারতেছেন না, 90% এটাই দেখবেন। পেজ ক্রিয়েট করতে গেলে আপনাকে বলবে যে এটা এই মানে আপনার লিমিট ক্রস করছে, এটা বলবে লিমিট ক্রস করে ফেলছে, এইটা বলবে। আমি একটা তো খুললাম। হ্যাঁ, আমি 90% বলছি, 10%-এর মধ্যে পড়ে গেছেন আপনি। আমি বলছি 100% বলি নাই, 90% বলছি। ভাই আমিও 10% আছি। ওকে, এখন যেটা সলিউশন সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে ফেসবুক লাইট ডাউনলোড করবেন মোবাইলে। সলিউশন হচ্ছে যাদের ক্রিয়েট করা যাবে না সবাই ফেসবুক লাইট ডাউনলোড করবেন। আমরা আমাদের মোবাইলে যে অ্যাপসটা ব্যবহার করি এটা হচ্ছে কি ফেসবুক নর্মাল, ওই facebook.com। ফেসবুক লাইট নামাবেন, লাইট থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন, যে আইপিতেই থাকেন কোনো সমস্যা নাই, যেই প্রোফাইলই হোক যেই আইপি হোক আপনি লাইট থেকে ইউজ করতে পারবেন। তো এটাও প্রুফ করে যে এটা আসলে আইপির সমস্যা না। ওকে, বোঝা গেল? ফেসবুক লাইট থেকে যেই প্রোফাইলে যাবেন ওই প্রোফাইল থেকে ক্রিয়েট করতে পারবেন। সো দিস ইজ নট দ্য প্রবলেম অফ আইপি, এটা অন্য কোনো সমস্যা। এটা আসলে আমরা জানি না, আমিও জানি না সমস্যা কি। আচ্ছা, এবার আসেন যারা বলতেছেন যে ক্রিয়েট করা যায়, লাইক ধরেন সৌরভ ভাই বলছেন সকালেও ক্রিয়েট করছেন, তাইলে হচ্ছে সৌরভ ভাই আপনি পিসিতে আছেন না মোবাইলে আছেন, এন্ড হচ্ছে সরকার ভাই, তৌফিক ভাই, ভাই আমি দুজনের কেউ এই মাত্র একটা ক্রিয়েট করলাম মাত্রই। ভাই এটা ওকে। মোবাইল, ভাই মোবাইল এমপি লাইট। আচ্ছা, পিসি থেকে আছেন, ফাতমি জুবাইর ভাই পিসিতে আছেন? জি ভাই আমি আছি। আমি পিসিতে আছি ভাইয়া, কিন্তু আমার এই আইপি থেকে হবে না। পিসিতে আছেন, যিনি পিসিতে আছেন এবং পেজ ক্রিয়েট করতে পারবেন, স্ক্রিন শেয়ার দেন, এটা পেজ ক্রিয়েট করেন, বাকিদেরকে শেখান। ভাই আমি শেয়ার করবো তাহলে। সজীব ভাই, ওকে, আমি আপনাকে, আপনি পেজ ক্রিয়েট করা যায় তো আপনার নাকি? আচ্ছা, এর দিয়ে আগে বলছে একজন কয়েকটা করছিলাম ভাই, সমস্যা নেই। ও আচ্ছা, একজন ওকে দিছি। ওকে অ্যাডভান্স ঠিক আছে দিয়ে ঠিক বলছে আছে। দিয়ে বলছে। ভাই আমার কোনটা দেখা যাচ্ছে একটু বলবেন? আপনার ছবি কথন দেখতেছি আমরা, ছবি কথন। আচ্ছা ঠিক আছে, এটা আমার সেকেন্ড স্ক্রিন, তো এটা দেখা যাচ্ছে। এখন বলুন ভাই কি কি করতে আপনি হবে? ক্রস করেন, আপনি ক্রস করেন, পেজটা ক্রস করেন, একদম ক্রিয়েট পেজ থেকে আসেন নতুন করে। ওকে ভাইয়া। ঠিক আছে, একটু সবাই এই স্ক্রিনটা দেখেন, যেহেতু আমার প্রোফাইলে পেজ ক্রিয়েট করা যায় না, আমি দেখাইতে পারতেছি না। এন্ড আমি লাইট থেকে করতে পারি ওটা মোবাইলে, কিন্তু মোবাইল তো শেয়ার করতে পারতেছেন স্ক্রিন। সো আপনারা একটু সবাই ফাতমি ভাইয়ের স্ক্রিন দেখেন। আজকে ফাতমি ভাই আমাদের ট্রেনার, আমরা ফাতমি ভাই থেকে আজকে শিখবো। ভাইয়া ওই পেজের ইয়ার এই উপরের অংশটা কেমনে সরাতে এটা জানেন ভাইয়া? কোনটা কোনটা? আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে। একদম একদম অ্যাজ ইউজুয়াল প্রোফাইলে যান, একদম পেজ কোথায় পাওয়া যায় এটাও দেখান, পেজ ক্রিয়েট ক্লিক করলে কি সবকিছু দেখান। অনেকেই আছেন কখনো হয়তো পেজই ক্রিয়েট করেন। ওকে, তাহলে আমরা দেখেন আমরা আছি আমাদের ফেসবুক ইন্টারফেসে আছি। ভাইয়া আপনার সাউন্ড পাচ্ছি না।
রাসেল ভাইয়া ল্যাগ করতেছে। ভাইয়া আপনাকে ল্যাগ করতেছে। আপনি করেন, কন্টিনিউ করেন ফাতমি ভাই, আপনি পেজে ঢুকে কন্টিনিউ করেন, সমস্যা নেই। আচ্ছা, আমার কথা কি শোনা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে ক্লিয়ার শোনা হচ্ছে। রাসেল ভাই মেবি হ্যাঁ, ভাইয়া আসছে, ভাইয়া আসছে। ওকে, ফার্স্টে তাহলে যাচ্ছি পেজে। তো সবাই দেখেন পেজ, ওখান থেকে ক্রিয়েট পেজ ক্লিক করছে, এই যে একটা পেজ আসছে আমাদের চোখের সামনে ইন্টারফেস, কিন্তু পেজটা ব্ল্যাঙ্ক। এখন এই পেজটাকে গুছাইতে হবে। গুছাইতে হইলে প্রথমে পেজের নাম দিতে হবে। তো এটা মাথায় রাখবেন যে পেজের নাম আপনি যা খুশি তা দিতে পারবেন না। পেজের নামের কিছু রুলস আছে, খুবই আহামরি কঠিন রুলস না। ফর এক্সাম্পল, আপনি ডট দিতে পারবেন না, ডট। ধরেন কথা কথা রাসেল ডট এ ডট, এই টাইপের ক্যারেক্টার দিতে পারেন, মানে এটাকে কি বলে, সিম্বল, সিম্বল ডট হ্যাশ, এই টাইপের আপনি দিতে পারবেন না। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, ফেসবুকে একটা সুবিধা আছে যে কোনো নাম যদি এক্সিস্ট করে কোনো সমস্যা নেই, আপনি নাম, ও মা ডট নিছে, নিয়ে ও গেছে তো। ফাইন, ডট থেকে নিয়ে নিছে। আচ্ছা, এটা আগে ছিল, আচ্ছা ইয়াদের একটা হাইফেন দেন তো, হাইফেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। ইচ্ছে তাইলে না, ওকে ফাইন। তাহলে হচ্ছে আমরা এই সিম্বল ইউজ করতে পারবো। সিম্বল পারবো না, যেমন তো ইয়াদের তো একটা স্টার বা হ্যাশ কিছুকে দেন তো। ওকে ভাইয়া। ও, তাহলে এই রুলস পলিসি তুলে দিচ্ছে। ওকে ভাই, তাহলে আমরা আইকন ইউজ করতে, সিম্বল ইউজ করতে পারতেছি। যেটা আপনি পারবেন না সেটা হচ্ছে, ধরেন আপনার কাছে একটা পেজ আছে অলরেডি, আপনি একটা পেজের ওনার, যেটার নাম হচ্ছে ধরেন এবিসি ফর্মুলা সাপোজ। একই নামে আপনি আরেকটা পেজ ক্রিয়েট করতে পারবেন না। লাইক ধরেন ভাই, আপনার অলরেডি আপনার কন্ট্রোলার আছে একটা পেজের নাম দেন। ভাইয়া পেজটা কিন্তু আমার কন্ট্রোলে আছে, এটা কিন্তু আবার দিচ্ছে। আচ্ছা, এখানে পয়েন্ট হচ্ছে এটা কি দিছে আমাদেরকে, গ্রিন সাইন দিছে। গ্রিন সাইন মানে হচ্ছে এই নামে পেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। যখন আপনি ক্রিয়েট পেজ দিবেন তখন আপনাকে বলবে যে আপনার কন্ট্রোলে অলরেডি সেম নামে একটা পেজ আছে, দেন তো বস ক্রিয়েট পেজ দেন। ক্যাটাগরিটা সিলেক্ট করে একটা ক্রিয়েট পেজ দেন, ক্যাটাগরি সিলেক্ট করেন। হ্যাঁ হ্যাঁ, দিছে ভাইয়া, ইট লুকস আটকাই লাইক দিছে। ইউ অলরেডি ম্যানেজ দ্য পেজ। হ্যাঁ, তো ওই গ্রিন সাইনটা মানে হচ্ছে এই নামে আপনি করতে পারবেন, বাট যখন আপনার কন্ট্রোলে আরেকটা পেজ থাকবে, একই একই রকম পেজ আপনি আর ক্রিয়েট করতে পারবেন না, তখন আপনাকে একটু নামটা এদিক ওদিক বা হোয়াট এভার কিছু একটা করে নিতে হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো ফার্স্ট অফ অল, আমরা যারা ফেসবুকে বিজনেস করতে আসবো, আপনি আপনার একটা প্রি ডিসাইডেড নাম তো অবশ্যই থাকবে। সেই প্রি ডিসিশন অনুযায়ী আপনি, আচ্ছা বোঝেন নাই, মানে ধরেন আপনার কাছে একটা পেজ আছে, যে পেজটার নাম হচ্ছে এবিসি ফর্মুলা। এই পেজটা অলরেডি আপনার কাছে আছে। এখন আপনি চিন্তা করছেন যে আমি আরেকটা পেজ বানাবো, এই নামে আরেকটা পেজ বানাবো। তো একই নামে আরেকটা সেকেন্ড পেজ আপনি বানাইতে পারবেন না। একই নামে, মানে একই নামে দুইটা পেজের কন্ট্রোল আপনি নিতে পারবেন না। নামের মধ্যে ভ্যারিয়েশন আনতে হবে। লাইক ধরেন এবিসি ফর্মুলা 2 বা কিছু একটা ভ্যারিয়েশন আনতে হবে, তারপরে আপনি পারবেন, আদারওয়াইজ নট। আচ্ছা বস, পেজ যেহেতু বানাচ্ছেনই, প্রপার বানান, প্রপার প্রপার। এবিসি ফর্মুলা দিয়ে তো লাভ নাই। এখানে এমন কেউ আছেন যার একটা পেজ দরকার? গ্রিন মানে হচ্ছে এই নামে বানানো যাবে, মানে এই নামটা পারফেক্ট, নামটা প্রপার, নামটা প্রপার। বস, পেজ যেহেতু এটা বানাবি নি, এটা আপনার কাজে আসবে না, কাউকে গিফট করে দেন পেজ একটা। হ্যাঁ জি ভাইয়া, সমস্যা নেই, আমি রাজি আছি। তাহলে আমাকে গিফট করেন ভাই। আর ভাই নাম যে আগে নাম লিখবে, হ্যাঁ যে হ্যাঁ, আগে আমি কমেন্ট, লেস ডিউব ভাই, যে আগে চ্যাটে নাম লিখবে সে শেষ। আমি লিখছি ভাই, দেখেন। যে আগে চলে আসছে, ল্যাশ ডিউব, ল্যাশ ডিউব। লেটস ডিউ। ওকে। হ্যাঁ, ল্যাশ ডিউব, ল্যাশ ডিউব গিফট।
ভাই লাস্ট ডিউ পেজটা মানে কি? এটা ইউকে ইউএসএ তে আইল্যাশ প্রোডাক্টের জন্য, বাট পরে এটা বলা হবে ভাই ইনশাল্লাহ। আচ্ছা এটা ছোট আচ্ছা করে ভাইয়া দাও। এটার ইয়াটা কি সজীব ভাই, জি ক্যাটাগরি কি? ভাইয়া বলেন। ক্যাটাগরি কি? হ্যাঁ, ওইখানে আইল্যাশ ক্যাটাগরি আছে না, দেখেন তো ভাই। আইল্যাশ LASH। আইল্যাশ তো পাবেন না আপনি, স্কিন কেয়ার বা কসমেটিক্স ওই টাইপের। আই হ্যাঁ, কেয়ার। এরকম না। কসমেটিক্স। না, মেকআপ বা কসমেটিক্স। কসমেটিক্স টাইপের। হ্যাঁ হ্যাঁ, এই আচ্ছা, ধরনের কিছু লেখা। সেকেন্ড হচ্ছে মেকআপ আর্টিস্ট দিয়ে দেন। হ্যাঁ, মেকআপ আর্ট। হ্যাঁ দেন, উনি পরে চেঞ্জ করে নেবেন, সমস্যা নেই। অথবা বিউটি আচ্ছা, প্রোডাক্ট সেকেন্ড দিতে পারেন। আমরা হচ্ছে এটা বলতে আপনি চেঞ্জ করে নিন, পরে চেঞ্জ করে ওকে নিন। ওকে, ঠিক আছে ঠিক আছে। Second হচ্ছে আমরা আসসালামু ক্যাটাগরি আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া। জি। ভাইয়া হচ্ছে সবাই কি মিউট করব? হ্যাঁ, সবাইকে মানে সবাইকে রাখার দরকার নেই, মিট করে দেন, মিট করে দেন। শুধু হচ্ছে জুব ওকে, ভাইয়ের ভাইরে রাখছি আর কি। ঠিক আছে। সজীব ভাইকে লাগবে, সজীব ভাইকে রাখেন। সজীব এস এ ভাই। ওনাকে আর লাগবে না, ওনাকে আর লাগবে না, ওনাকে আর লাগবে না, লাগবে না, লাগবে না, আর কাজ নেই। তো সেকেন্ড আচ্ছা হচ্ছে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি দেখেন, আমরা একটু বস একটু ক্যাটাগরিতে যান। জি ভাইয়া। ধরেন আপনি আপনি ফিটনেস নিয়ে কাজ করবেন সাপোজ। তো প্রথমত এখানে কোনো স্ক্রলার নাই যে আমরা ক্লিক করব আমাদেরকে সাজেশন দিবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা লিখতে হবে, আপনাকে একটা গেস করে কিছু একটা লিখতে হবে। লাইক ধরেন আপনি ফিটনেস নিয়ে কাজ করবেন, ওই ফিট লিখলে আপনি দেখবেন ফিটনেস রিলেটেড ক্যাটাগরিগুলো আপনার কাছে সাজেস্ট করবে, দেন আপনার সাথে যেটা ম্যাচ করে। কথার কথা মেকআপ আর্টিস্ট, লাইক ধরেন ওনার ল্যাশ ডিউব, উনি বলছে একটা ওই ল্যাশ মানে চোখের ল্যাশের আইল্যাশের একটা প্রোডাক্ট। তো আইল্যাশ মানে এটা বস কসমেটিক্স বা স্কিন কেয়ার, তাহলে আপনি কসমেটিক্সও ট্রাই দিবেন, স্কিন কেয়ারও ট্রাই দিবেন, যেটা পান। বস লিখেন তো কসমেটিক্স। কসমেটিক্স। কসমেটিক্স যদিও এই যে ভাইয়া এইটা খুবই কসমেটিক বেসিক। স্টোর, কসমেটিক ডেন্টিস্ট আছে। এই তো কসমেটিক স্টোর। তো যিনি আইল্যাশটা যদি কসমেটিক্স ক্যাটাগরিতে পড়ে তাহলে আপনি কসমেটিক সিলেক্ট করবেন বা কসমেটিক স্টোরটা আপনি সিলেক্ট করবেন। খুবই কমন জিনিস, এগুলো নিয়ে বেশি কথা বলবো না। তারপরেও অনেকেই আছেন যারা হয়তো প্রথম পেজ বানাবেন, তাদের জন্য জাস্ট একটু দেখাই দিয়ে, এটা খুবই বেসিক কাজ। ওকে, মোটামুটি বুঝছি কিনা, বুঝিনি এমন কেউ আছি? খুবই সিম্পল জিনিস। নর্মাল প্রোফাইলে যদি না হয় একটু ফেসবুক লাইট ডাউনলোড করে দিবেন, লাইট থেকে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। পেজ ক্যাটাগরিতে যাবেন, ক্রিয়েট পেজ ক্লিক করবেন, নামটা দিবেন, ক্যাটাগরিতে আপনার যে প্রোডাক্টের ক্যাটাগরি সে ক্যাটাগরি দিবেন, জাস্ট ক্রিয়েট পেজ ক্লিক করবেন, ক্রিয়েট হয়ে যাবে। বস ক্রিয়েট করে ফেলেন। ওকে একাধিক 3টা ক্যাটাগরি দিতে পারবেন, 3টা ক্যাটাগরি একাধিক, আপনি 3টা ক্যাটাগরি দিতে পারবেন। ওয়েবসাইট তো নাই, ওনার ফোন নাম্বারটা লাগবে। দরকার নাই, দরকার নেই, এগুলো সব স্কিপ স্কিপ। আচ্ছা, খুব সবাইকে বলে দিই। তো সেকেন্ড বলে দেন। হচ্ছে আপনার যদি কোনো ওয়েব থাকে ওয়েব অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বার যদি আপনি পেজে দিতে চান, যেহেতু ব্যবসাপাতি করবেন ফোন নাম্বার তো দিবেনই। এখানে US+1 লেখা, এটাকে BD+88 করে দিবেন, বছর করে দেন। এটাকে আপনি আপনার বাংলাদেশের জন্য BD+88, বাংলাদেশের জন্য যে বাংলাদেশ, ওই যে হ্যাঁ বাংলাদেশ +88, এই হলো বাংলাদেশ +880। তার ফোন নাম্বারটা লিখবেন 1 থেকে 0152, যা আপনার নাম্বার তাই। এবং এগুলো ম্যান্ডেটরি না যে দিতেই হবে, ম্যান্ডেটরি না, বাট দিয়ে রাখবেন। ইমেল আইডি যদি আপনি দিতে চান বা আপনার বিজনেসে ইমেল আইডি থাকে, আপনি ইমেল আইডিটা দিয়ে দিবেন। দেন হচ্ছে নেক্সট। ভাইয়া ফোন নাম্বার আর কেটেছে, ওই যে প্লাস একটা আন্দাজে দিয়ে দেন, কিছুকে দিয়ে দেন। আমারটাই দিয়ে দিলাম। ওই 0টা 1 ইয়াটা কেটে দেন, 0টা কেটে দেন, আবার ইয়া দিবে। হ্যাঁ হ্যাঁ জি ভাই। 0টা ক্লিয়ার করে দেন। হ্যাঁ, ওকে। এইখানে এসে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা লোগো ইউজ করবেন আপনি আপনার পেজে। আপনার যেই ব্র্যান্ডের যে লোগো, আপনার যেই আপনি যে পেজটা ডিল করবেন ওই পেজে একটা লোগো থাকবে, সেই লোগোটা আপনি প্রোফাইল পিকচারে দিয়ে দিবেন। আর হচ্ছে নিচে একটা কভার ফটো দিবেন। কভার ফটোর একটা সাইজ আছে যেটা আপনি আপনার ডিজাইনারকে বলতে হবে। লাইক ধরেন যদি আমরা একটু গুগল করে দেখি যে কভার ফটো সাইজ ফর ফেসবুক পেজ, এটা আপনি আপনার ডিজাইনারকে বললে উনি ওই সাইজে করে দিবে। তারপরে রেশিওটা একটু দিচ্ছি জাস্ট অনুমান, 820 পিক্সেল বাই 312, 820 বাই 312। এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি আপনাদেরকে, একটু পয়েন্টটা বোঝেন।
আচ্ছা, বলতেছি বস, একটু নেক্সটে যান, নেক্সট ক্লিক করেন। কাভার ফটো নিয়ে একটা পয়েন্ট বলে দিচ্ছি একটু। ওকে, আমরা হোয়াটসঅ্যাপ দিব না, স্কিপ করেন। হোয়াটসঅ্যাপ যদি আপনার নাম্বার থাকে আপনি দিতে পারেন। ওকে, আমরা এখান থেকে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দিবেন, তারা আপনার পেজে এসে লাইক দিবে। আপাতত আমরা দিব না, স্কিপ করেন, নেক্সট দেন, নেক্সট নেক্সট, ইনভাইটেশন দরকার নেই। এগুলো নোটিফিকেশন, আপনি পেজে নোটিফিকেশন চাইলে অন করা থাকবে। হ্যাঁ, যদি আপনার প্রমোশনাল ইমেল গুলো আপনি আপনার ইমেলে চান অন করে দিবেন, হয়তো দিবেন না, ডান দিয়েছেন উনি, পেজ ক্রিয়েট হয়ে গেছে। সো এই হলো আমাদের পেজ, খুবই বেসিক জিনিস, তারপরে অনেকে জানেন না, ওনাদের জন্য দেখা দিচ্ছি। তো যেটা একটু মাথায় রাখবেন সেটা হচ্ছে পেজের কাভার ফটোটা খেয়াল করেন একটু সবাই, কাভার ফটোটা, বস কাভার ফটো এরিয়াটা একটু ইয়া দেন, মানে মার্ক করেন আপনি, যে এটা হচ্ছে কাভার ফটো, মাউস দিয়ে দেখান। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কাভার ফটো এরিয়া, এই যে black অংশটা। অলওয়েজ মাথায় রাখবেন, এই জিনিসটা আমরা ভুল করি, সেটা হচ্ছে কাভার ফটো আপনি ল্যাপটপে দেখবেন যে কি এই যে চওড়া, বাম দিক থেকে ডান দিকে অনেক বড়, কিন্তু মোবাইল ভার্সনে গিয়ে এটা বামে কেটে যায়, ডানে কেটে যায়। বস বামে একটা দাগ দেন, বামে বামে, হ্যাঁ, 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে স্পেস কেটে ফেলেন, 1 ইঞ্চি করে কাটেন, 1 ইঞ্চি, আরো আরো ডানে কাটেন, দাগটা ডা- 1 ইঞ্চি পরে দেন, আরো আরো পরে, আরো পরে, আরো পরে, হ্যাঁ, আরো এখানে। পরে, আরো আপনার লাল দাগের উপর, আপনার লাল দাগের উপর, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে এখানে, হ্যাঁ, রাইট। আর একটু বামে হবে, আচ্ছা যাই হোক, এই যে মোটামুটি এটা অনুমান। ডান দিকেও সেম করে কাটেন, ডান দিকেও সেম সেম স্পেস নিয়ে কাটেন। ওকে, আপনারা মাথায় রাখবেন, আপনি যখন এই এই কাভার ফটোটাকে মোবাইলে দেখবেন, বামের লালের বাম দিকটা কেটে যাবে এবং লালের ডান দিকটা কেটে যাবে। মাঝখানের যে পোর্শনটা আপনি দেখতেছেন, অনলি এই পোর্শনটা আপনার মোবাইল স্ক্রিনে ভিজিবল হবে। এটা একটু সবাই যে কোনো আদার পেজ গুলা একটু ভিজিট করে দেখে নেবেন। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যখনই ডিজাইন বানাবেন কাভার ফটোর জন্য, যেই ডিজাইনই বানান, আপনার ডিজাইনারকে বলবেন, বস তুমি আমার কাভার ফটো যা লিখবা, যা ছবি দিবা, হোয়াট এভার, সবকিছু রাখবা মাঝখানে, সো দ্যাট কেউ যদি পিসি থেকেও দেখে, তার কাছে যেন কাভার ফটোর ইমেজ এন্ড টেক্সট ভিজিবল হয়, এবং কেউ যদি মোবাইল থেকে দেখে, তার কাছেও যেন ভিজিবল হয়, কেউ যেন কি মনে না করে কেটে গেছে, এই ফিল্ডটা যেন কারোর মধ্যে না আসে। ক্লিয়ার? রেসপন্সিভ ডিজাইন, রাইট? ওকে, তাহলে বস এবার হচ্ছে আমরা একটু সেটিং এ চলে যাই। তো একটা পেজ আমরা ক্রিয়েট করলাম, একটা পেজ ক্রিয়েট করার পরে আমাদেরকে কিছু সেটিং করা লাগে, আর তার মধ্যে একটা পয়েন্ট একটু বলে দেই। রাইট নাও আপনি যে পেজটা ক্রিয়েট করবেন, এটাকে বলা হবে প্রফেশনাল পেজ, এগুলোকে বলে প্রফেশনাল। মানে এখন সাধারণত 2 ধরনের পেজের ক্যাটাগরি আমরা দেখি, একটা আমরা আগে দেখতাম, বাট এখন প্রত্যেকটা পেজকে প্রফেশনাল ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। এই প্রফেশনাল ক্যাটাগরির পেজের মানে হচ্ছে এই পেজটাকে আপনি চাইলে প্রোফাইলের মতো ব্যবহার করতে পারবেন। এই পেজটাকে আপনি চাইলে প্রোফাইলের মতো করে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ এই পেজ দিয়ে আপনি অন্য যে কোনো পেজে প্রোফাইলের পোস্টের ভেতরে কমেন্ট করতে পারবেন, ওই পোস্ট শেয়ার করতে পারবেন, এখানে প্রোফাইল যা করতে পারে সবকিছু করতে পারবেন পেজকে ব্যবহার করে, প্রফেশনাল পেজ। তো এটা গেলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে আমরা একটু সেটিং এ কোথেকে আসতে দেখাই দেন, অনেকে বুঝবে না, ব্যাক দেন। বাম এই হলো পাশে। আমরা পেজ ক্রিয়েট করলাম। ওকে, পেজ ক্রিয়েট করার পর আপনি দেখেন 2টা অপশন আপনার জন্য আছে, একটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড, একটা হচ্ছে সেটিং। প্রফেশনাল ড্যাশবোর্ডও আমাদের কাজ আছে, সেটিংও আমাদের কাজ আছে। আমরা ঢুকবো এখন সেটিং এ ঢুকে যান। আমরা ঢুকলাম সেটিং এ এসে আমরা দেখি এখানে কি কি আছে, একটু জাস্ট পরিচয় করে দিই আপনাদেরকে, আর কিছু না। নামেন তো নিচে, ওকে, এই যে এখানে দেখেন পেজ সেটআপ, এই যে দেখেন পেজ সেটআপ, চলেন পেজ সেটআপে যাই। আচ্ছা, পেজ ডিটেলটাকে দিয়ে দেন, পেজ ডিটেলটাকে দিয়ে দেন। পেজ ডিটেলে হচ্ছে ওই যে একটা, হ্যাঁ, একটা সামারি, মানে পেজটা। ওকে, তো পেজ ডিটেল হইলো, আমরা একটু দেখিয়ে যে দেখেন আমাদের পেজের ডিটেল, মানে ওভারঅল আমরা যে পেজটা বানাইলাম, এই পেজটা আমরা কেন বানাইলাম, কার জন্য বানাইলাম, এই পেজ দিয়ে আমরা কি কি করব। তো প্রথমত দেখেন আমাদের পেজের ক্যাটাগরি আমরা সিলেক্ট করে আসছি অলরেডি আগে থেকেই, আবার আপনি চাইলে এখানে এটাকে এডিট করতে পারেন। এই পেজ ডিটেল অপশন থেকে ঢুকে ক্যাটাগরিকে আপনি ওই যে ভাই একটু এডিট পার্টটা দেখাই দেন, এডিট, ওই যে ডানে 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 পেন, ডানে পেন পেন সাইডটা, হ্যাঁ এই যে এটা ক্লিক করলে আপনি আবার ক্যাটাগরিকে এডিট করতে পারবেন।
এডিট চলে আসলো। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে অ্যাড, হ্যাঁ দরকার নেই দেবেন। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া, নিচে নামেন। পয়েন্ট নাম্বার 2 দেখেন নিচে অ্যাড সার্ভিস এরিয়া কি দেন, হ্যাঁ সার্ভিস এরিয়া। যদি স্পেসিফিক কোনো জোনে আপনি সার্ভিস দিয়ে থাকেন, লাইক ধরেন আপনি শুধু ঢাকা সিটিতেই সার্ভিস দেন ফর এক্সাম্পল, এখানে একটা জিনিস একটু বলে রাখি, যদি আপনার বিজনেসটা আসলে বাংলাদেশ সেন্ট্রিক হয়, প্রথমত আপনি এই সার্ভিস এরিয়াটা অ্যাভয়েড করতে পারেন, দরকার নাই। কারণ হচ্ছে কি, আপনি যেই সার্ভিস এরিয়া এখানে মেনশন দিবেন, আপনার কন্টেন্ট গুলা ওই এরিয়ার মধ্যেই ঘুরবে। তো আমি তো শুধু ঢাকায় বিক্রি করব না, আমি তো পুরো বাংলাদেশেই বিক্রি করব। তো পুরো বাংলাদেশেই যদি এনিডেস দিয়ে আমি কন্ট্রোল নিতাম, এটা বেশি কিছু না, জাস্ট সিম্পল জিনিস বলে দিচ্ছি, অসুবিধা নেই। তো আপনি চেষ্টা করবেন যে স্পেসিফিক এরিয়ার ভেতরে এই এই সার্ভিস এরিয়াটাকে না রাখতে। স্পেসিফিক এরিয়ার ভেতরে রাখলে যেটা হয় সেটা হচ্ছে ওই এরিয়া বেস আপনার কন্টেন্ট গুলা ঘুরে। সো অ্যাভয়েড করবেন, যদি স্পেসিফিক এরিয়া বেস আপনার বিজনেস না হয় আপনি অ্যাভয়েড করবেন। আর আপনার বিজনেস যদি স্পেসিফিক এরিয়া বেসড হয়, তার মানে কি, আপনি ঢাকার বাইরে কন্টেন্ট পাঠিয়ে লাভ নাই, আপনি চিটাগং এ কন্টেন্ট পাঠিয়ে লাভ নাই, আপনি খুলনাতে কন্টেন্ট পাঠিয়ে লাভ নাই। তখন আপনি মাস্ট আপনার সার্ভিস এরিয়া গুলা সিলেক্ট করে দিবেন। কিভাবে সিলেক্ট করবেন, ওই যে চিটাগং লিখবেন, ও সাজেশন দিবে, জাস্ট ক্লিক করবেন, দ্যাটস ইট। খুবই বেসিক জিনিস। ওকে, এরপরে আসতেছে অ্যাড ইমেইল। আপনি আপনার ইমেল আইডি যদি আপনি ইউজ করতে চান করতে পারেন, বাট এটা ম্যান্ডেটরি না, না করলেও চলবে, বাট ইউজ করবেন, কেউ যদি মেল করে পাবে। দেন হচ্ছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার অফিস অ্যাড্রেসটা দিবেন, যে অ্যাড্রেস ইউজ করে বেসিক্যালি আপনি বিজনেস করতেছেন, যেন কোনো ক্লায়েন্ট চাইলে যেন আপনার অফিসে আসতে পারে। যদি আপনার বিজনেসটা ওই টাইপের হয়, তাহলে আপনি কি করবেন, ওই ওই অ্যাড্রেসটা দিবেন। তারপরে হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার আমরা অলরেডি প্রথমেই দিয়ে আসছি, ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ক্রিয়েট করা লাগছে। দেন আবার চলে আসতেছে আমাদের ওয়েবসাইট এন্ড সোশ্যাল লিঙ্ক। তো ওয়েবসাইটে যদি আপনার ওয়েবসাইট থাকে, তাহলে আপনি ওয়েবসাইট দিবেন, ওই যে প্লাস ক্লিক করলেই ওয়েবসাইটের লেখার ইয়া চলে আসবে, ওই যে কি বলে। আচ্ছা, একটা কাজ করি বস, পেজ তো আমার কাছে আছে, আমি ক্রিয়েটই না করতে পারি নাই, বাট আমার তো নিজের পেজ আছে। আচ্ছা, আপনি স্ক্রিনটা বন্ধ করে দেন। এটা তো ওকে ভাই। মানে আমি ক্রিয়েট করতে পারবো না, বাট দেখাইতে তো পারবো, পেজ তো আছে আমার নিজের। ওকে, আমার ইয়ে দেখতেছেন, প্রোফাইল দেখতেছেন, মানে প্রোফাইল মানে আমার। ওকে, এই যে আমি পেজ চুজ করলাম। ওকে, এই হলো পেজ। একটা পেজ ক্রিয়েট করার পর এটা হলো আপনার পেজ। আর দেখতেছেন কিনা সবাই, সবাই কি দেখতেছেন, স্ক্রিন দেখতেছেন? So, একটা পেজ যখন আপনার কাছে আসবে, আচ্ছা আমি একটু আপনাদের ইনবক্স চ্যাটিংটা করে রাখি। ওকে, সো এই হলো আমাদের পেজ আসলো। পেজ যখন চোখের সামনে আসবে, আপনার নেক্সট কাজ হচ্ছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে যাওয়া। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে সবকিছু ড্যাশবোর্ড থেকে আপনি করবেন। আমরা ড্যাশবোর্ডে ঢুকে যাওয়ার পরেই আমরা দেখতে পাবো এখানে ওভারঅল আপনার যে ড্যাশবোর্ডটা আর কি পেজের, যে আপনি ওভারঅল যা কিছু করতেছেন পেজকে ঘিরে। তো ধরেন কথার কথা, আমি এগুলো হচ্ছে আমার রিসেন্ট কন্টেন্ট, আমি কন্টেন্ট আপলোড করছি আজকে, আমি মনে হয় 2টা কন্টেন্ট আপলোড করছি, গত একটা কন্টেন্ট আপলোড করছি। এন্ড এগুলো এনগেজমেন্ট এই হাবি জাবি করে নর্মাল জিনিসপত্র দেখাচ্ছে। এখান থেকে আপনাকে দেখাবে আপনার কন্টেন্ট কি পরিমাণ রিচ হয়, কি পরিমাণ এনগেজ পাইছেন,
নতুন পেজ লাইক কয়টা পাইছেন, কমন খুব বেসিক জিনিস। দেন আমরা যদি লেফট পাশে আসি, আমরা লেফট পাশে একটু নিচে নামলে আমরা কোথাও আমরা এই যে পেজ সেট আপ করার অপশন আমরা পেয়ে যাবো নিচে। যদি আমরা পেজ সেট আপে ক্লিক করি তাহলে ওই পেজের সেট আপ অংশগুলো চলে আসবে। তো আমার এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে লাইক ধরেন আমার সবগুলো জিনিসই আসলে সেট আপ করা, সেট আপ করা। আমি একদম পুরোটা ক্রিয়েট করে দেখাতে পারলে ভালো হইতো, কিন্তু আমার ক্রিয়েট করার অপশন নেই, তো সমস্যা। ওকে, আমরা হচ্ছি ওই জায়গাটাতে ঢুকতেছি যে জায়গাটা ভাইয়া ছিল আর কি, পেজ সেটিং এর জায়গাটা। আচ্ছা একটু দেখেন, আমরা একটা পেজ যখন বেসিক্যালি আপনি বানান, একটা পেজ যখন ক্রিয়েট করেন, এই পেজের আপনাকে দুইটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে। যাদের পুরনো পেজ আছে বা যাদের নতুন পেজ, দুইটা জিনিস, তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত দেখেন তিনটা জিনিস কি কি। একটা হইলো আপনি পেজ বানানোর পর, যেমন ধরেন এই মাত্র একটা পেজ বানাইছে ইয়া ভাই, এই সে মেবি ফারাবি ভাই, ফাতমি জুবাইর ভাই সম্ভবত। উনি একটা পেজ বানাইছে, পেজটা বানানোর পর উনি কি করবে জানেন? উনি এই পেজের অ্যাক্সেস ট্রান্সফার করবেন কার কাছে? যার জন্য পেজটা বানাইছেন। তো আমরা লাস্ট ক্লাসে কথা বলছি একটা পেজ, মানে একটা পেজ বা ওভারঅল অ্যাক্সেস গুলোকে এখন দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফুল অ্যাক্সেস আর একটা হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস। তো আমরা যখন পেজের অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করব কাউকে, আমরা এই জায়গায় চলে আসবো, এই পেজ অ্যাক্সেস অপশনে চলে আসবো। এন্ড এই পেজ অ্যাক্সেস অপশন থেকে মেইনলি একটা পেজ ক্রিয়েট করার পরেই যখন আপনি অ্যাডমিন বা মডার এডিটর ওদেরকে চেঞ্জ করবেন, এই পেজ অ্যাক্সেস অপশন থেকে আপনি দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে এখানে অ্যাড নিউ, যেটা বলতেছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আর এখানে আরেকটা অ্যাড নিউ যেটা বলতেছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। তো পয়েন্টটা বোঝেন, এটা হচ্ছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। এই ফেসবুক অ্যাক্সেস মানে হচ্ছে আপনি এখান থেকে চাইলে একজনকে অ্যাডমিন দিতে পারবেন, এবং অথবা অ্যাডমিন কিন্তু আপনি অ্যাক্সেস গুলো কন্ট্রোল করতে পারবেন যে কোনো একটা। একটা হচ্ছে চাইলে পুরো অ্যাডমিনই দিতে পারবেন। ফর এক্সাম্পল আমরা যে অ্যাড নিউ ক্লিক করি, এই অ্যাড নিউ ক্লিক করার পর আপনি খেয়াল করেন যে আমাকে, আচ্ছা ও কিছু কথাবার্তা বলছে, এগুলো আমার দরকার নাই। আমি নেক্সট ক্লিক করলাম। নেক্সট ক্লিক করার পরে আমার কাছে সেটা ফেসবুক আইডি চাইবে, যে একটা সার্চ বাই নেম অর ইমেইল। ধরেন কথার কথা আমি একটা নাম সার্চ করি, আমার পরিচিত কেউ, ফর এক্সাম্পল কাকে সার্চ করব, ধরেন আমি আমার একজন টিমমেটকে সার্চ করলাম। ওকে, ওনাকে হচ্ছে আমি অ্যাডমিন অ্যাক্সেস দিব, ফর এক্সাম্পল আমি অ্যাক্সেস দিব। আমি ওনাকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আপনি দুইটা অপশন পাবেন। একটা অপশন হচ্ছে ওনাকে যদি আপনি আপনার পেজের অ্যাক্সেস দেন, পিপল অ্যাক্সেস দেন, উনি আপনার পেজের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারবে, কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে, স্টোরি দিতে পারবে, উনি মেসেজ গুলা দেখতে পারবে, রেসপন্স করতে পারবে, উনি কমিউনিটি অ্যাক্টিভিটি মানে যে কমেন্ট টমেন্ট, তারপর কেউ উল্টাপাল্টা কমেন্ট করলে ওগুলো রিমুভ করে এসব করতে পারবে, উনি আপনার জন্য অ্যাড চালাইতে পারবে, উনি ইনসাইট দেখতে পারবে। একটু বোঝেন, যদি আপনি কখনো কাউকে পেজের অ্যাক্সেস দিতে চান যাকে আপনি ট্রাস্ট করেন না, বা ট্রাস্ট করলেও এই অ্যাক্সেসটা দিবেন না, এই যে এটা, এটা, এই অ্যাক্সেসটা দিবেন না। অ্যালো দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। যখনই আপনি কাউকে ফুল কন্ট্রোলটা দিয়ে দিবেন, তখন তখন সে হয়ে যাবে পেজের মালিক, এন্ড সে চাইলে আপনাকেও পেজ থেকে রিমুভ করতে পারবে। পয়েন্ট কি বুঝছেন না বোঝেন নাই? পয়েন্টটা কি বুঝছেন না বোঝেন নাই? আমরা অ্যাক্সেসটা দিব ওই যে যে ভাইয়া পেজ বানাইছে ওনার ওখান থেকে, যে যার জন্য বানাইছে তাকে অ্যাক্সেসটা দিয়ে দেখাবো। হ্যাঁ, আমার আপাতত কাউকে অ্যাক্সেস দেওয়ার দরকার নাই, আমি দিচ্ছি না, বাট আমরা দিয়ে দেখাবো, এটা সেটা মাথায় রাখবেন। তো আপনি যখন কাউকে ট্রাস্ট করেন না, এই ফুল কন্ট্রোল অপশন অ্যাক্সেসটা দিবেন না। তো এটা গেল একটা জিনিস। দুই হচ্ছে পেজ অ্যাক্সেস, আমি সরি বেরিয়ে গেছি।
সেকেন্ড হচ্ছে আমরা দেখব যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। ওকে, তো টাস্ক অ্যাক্সেস এর বেলায় আপনি এখানে এটা যাকে দিবেন, এখানে কোনো কন্ট্রোল টন্ট্রোল পাবে না, এখানে হচ্ছে আপনি তাকে টাস্ক অ্যাসাইন করতে পারবেন। আমরা দিলাম, নেক্সট দিলাম, ধরেন কথার কথা আমি শাকিল বিশ্বাসকে দিলাম। এখানে এসে আপনি টাস্কের জন্য স্পেসিফিক অ্যাক্সেস দিতে পারবেন। যে ধরেন আপনার একজন এমপ্লয়ি আছে যে আপনার জন্য কন্টেন্ট লিখে, আপনি তাকে অনলি কন্টেন্টের অ্যাক্সেস দিবেন। তাহলে সে কি করবে? ওই কন্টেন্ট গুলা লিখবে এন্ড পোস্ট করবে। আপনি কাউকে রাখতে যদি অ্যাড চালানোর জন্য, তাহলে তাকে আপনি অ্যাডের অ্যাক্সেস দিবেন। অ্যাড দিলে অটোমেটিক ইনসাইট পেয়ে যাবে, বিকজ ইনসাইট রিলেটেড টু অ্যাড। কাউকে রাখছেন হয়তো আপনি ওই যে আপনার কমেন্ট টমেন্ট এগুলো ডিল করার জন্য, কমেন্ট মেসেজ এগুলো ডিল করার জন্য, তাদেরকে দিলে আলাদা আলাদা এই যে মেসেজ অপশন এন্ড কমেন্ট অপশন আলাদা করে দিয়ে দিবেন। দেন অ্যাক্সেস দিয়ে দিলে উনি হচ্ছেন কি স্পেসিফিক এই দুইটা রোলের অ্যাক্সেস পাবে, বাকিগুলো উনি কিছু করতে পারবে না। ক্লিয়ার? বেসিক জিনিস, খুবই বেসিক জিনিস, জাস্ট দেখাচ্ছি। অনেকে হয়তো কখনো পেজ ডিল করেন নাই কখনো। আমি ইন ডিটেল বলবো এগুলো আপনি কোত্থেকে করবেন, এগুলো এখান থেকে করবেন না বিজনেস ম্যানেজার থেকে করবেন, না বিজনেস ম্যানেজার থেকে কিভাবে করবেন, সব ইন ডিটেল বলবো। আপাতত পেজটা বোঝেন, পেজ থেকে কি কি করা যায় এটা বোঝেন, কোত্থেকে করবো এগুলো আমি পরে বলতেছি। এই গেল পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, যদি যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কাজ করবেন, দুইটা জিনিস অলওয়েজ দেখবেন, এক সপ্তাহ পর পর এসে দেখবেন। একটা হইলো পেজ স্ট্যাটাস। এই পেজের স্ট্যাটাস মানে হচ্ছে পেজ হ্যাজ নো ইস্যু। যতক্ষণ পর্যন্ত আপনার পেজে এই গ্রিন মার্ক থাকবে এবং এই যে কোনো ভায়োলেশন থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনি মাথায় রাখবেন যে এই পেজটা দিয়ে আপনি আসলে মানে বেনিফিশিয়াল হইতে পারবেন, এখান থেকে আপনি সেল বের করতে পারবেন। বাট যখনই এই পেজে কোনো ইস্যু টিস্যু চলে আসবে, তখন দেখবেন যে অ্যাডভার্টাইজমেন্টের রেস্ট্রিকশন হাবি যাবি এই ঝামেলাগুলো আসা শুরু করবে। তো এই দুটো জিনিস অলওয়েজ খেয়াল রাখবেন, কোনোভাবে যেন কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না হয়। এন্ড আমি একটা পিডিএফ বই দিছিলাম গতকালকে, কে কে পড়ছেন? যে আপনি কি কি করতে পারবেন, কি কি করতে পারবেন না। আমি একটা পিডিএফ বই দিছিলাম, একটা গাইডলাইনের একটা বই দিছিলাম। ওকে, সো ওই বইটা একটু পড়ে ফেলবেন সবাই, যারা এখনো পান নাই ইয়াতে পেয়ে যাবেন, গ্রুপে দিয়ে রাখছি আমি, গ্রুপের ভিতর পেয়ে যাবেন। এই বুকটা, একটা বুক দিচ্ছি আমি, ওখানে ভেতরে আপনি যেগুলো জানতে পারবেন যে এই ভায়োলেশন কি করলে ভায়োলেশন হয় এন্ড ওগুলো অ্যাভয়েড করা লাগবে আমাদেরকে। আরেকটা জিনিস হচ্ছে পেজ রিকমেন্ডেশন। এটা হচ্ছে আপনি এখান থেকেও দেখতে পাবেন, এখান থেকেও দেখতে পাবেন পেজ রিকমেন্ডেশন। পাই নাই একটু গ্রুপে দেখবেন, গ্রুপে দিয়ে রাখছি আমি, গতকালকে দিছি। এই পেজ রিকমেন্ডেশন, যদি আপনার পেজটা রিকমেন্ডেড না হয়, লাইক ধরেন আমারটা হচ্ছে কি রিকমেন্ডেবল, এই দেখেন গ্রিন এন্ড রিকমেন্ডেবল। রিকমেন্ডেবল মানে হচ্ছে আমি যদি পেজে কন্টেন্ট আপলোড করি, এই কন্টেন্ট গুলা আরো মানুষের কাছে ফেসবুক পাঠাবে, তাদের সাজেশনে পাঠাবে, এন্ড আমার পেজে যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের কাছেও পাঠাবে, সে আমাকে গ্রো করতে হেল্প করবে। কিন্তু কোনো কারণে যদি আপনার পেজ এটা নট রিকমেন্ডেবল হয়ে থাকে, নট রিকমেন্ডেড তখনই হবে যখন আপনি ওই যে পলিসি গাইডলাইন ভাঙবেন। তো নট রিকমেন্ডেড যদি হয়ে থাকে, তাহলে মনে করেন যে আপনি এই পেজে অর্গানিক কোনো ধরনের রিচ আপনি পাবেন না, কোনো ধরনের অর্গানিক রিচ আপনি পাবেন না, সব রিচ বন্ধ হয়ে যাবে একদম সলিড। মানে আপনার কন্টেন্ট আপনার আপনার কাছেই পৌঁছাবে না, আপনার কাছেই আসবে না, মানুষের কাছে অনেক দূরের কথা। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন, মাথায় রেখে আপনারা কাজকর্ম করবেন। সো পেজ হচ্ছে বস খুবই মানে বেসিক জিনিসপত্র আসলে, এগুলো নিয়ে আমি অনেক বেশি কথা বলবো না, আমি একটু ফার্স্ট চলে যাব, কারণ এগুলো খুবই বেসিক জিনিস, এগুলো একটু ঘাটাঘাটি করলে আপনি নিজে আসলে বুঝতে পারবেন। তো কয়েকটা জিনিস একটু ইম্পর্টেন্ট ছিল, বলে দেওয়ার ছিল, বলে দিলাম। অ্যাক্সেসের ব্যাপারটা, রিকমেন্ডেশন, স্ট্যাটাস, এগুলো একটু অলওয়েজ চোখ বুলাবেন, একটু মাথায় নজরে রাখবেন এই জিনিসগুলোকে। আর বাকিটা আপনি একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে এগুলো আসলে আপনি বুঝবেন, খুব আহামরি কঠিন কিছু না। পেজ আসলে অনেক এখানে অনেকে আছেন হয়তো পেজ অলরেডি ডিলও করছেন অনেক পেজ। ওকে, তারপরে ধরেন আপনি এই আপনি একটা পেজের ভেতরে ঢুকে বেসিক্যালি তিনটা জায়গায় আপনার কাজ, তিনটা জায়গায় বেসিক্যালি আপনার কাজ। প্রথমত হইলো লাইক ধরেন আপনি এখান থেকে ম্যানেজ অপশনটা পাচ্ছেন, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা পাচ্ছেন, এখান থেকে সেটিং অপশনটা পাচ্ছেন। এই তিনটা জায়গাতেই মেইনলি আপনার কাজ আসলে।
তো ধরো আমরা যদি ম্যানেজ ক্লিক করি, আপনি ঘুরে ফিরে 3টা জায়গাতে ঘুরলেই সব সেটিং গুলো আসলে পেয়ে যাবেন। আমি তো আপনাকে একটু দেখাই দিচ্ছি জাস্ট। তো যখন ম্যানেজ ক্লিক করছি, আপনি দেখতে পাবেন এখানে আমাদের ওই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটাতে আমরা ঢুকে গেছি যখন ম্যানেজ ক্লিক করছি। তো ঘুরে ফিরে ম্যানেজ, প্রফেশনাল ড্যাশবোর্ড, সেটিং, এগুলোর ভেতরে হচ্ছে আপনাদের একদম বেসিক কাজকর্ম। আর এটা একটু দেখে রাখতে পারেন, আপনি ম্যানেজ থেকে যদি একটু নিচে নামেন, এখানে লিঙ্ক অ্যাকাউন্ট একটা অপশন পাবেন, লিঙ্ক অ্যাকাউন্ট। এই লিঙ্ক অ্যাকাউন্ট অপশনটা হচ্ছে বেসিক্যালি আপনার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং হচ্ছে এই মানে ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপকে কানেক্ট করার জন্য এই লিঙ্ক অ্যাকাউন্ট অপশনটা আমরা ইউজ করি। তো এটা মানে হলো, ধরেন আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনি চাচ্ছেন আপনার ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে কানেক্ট করতে। তো ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করলে লাভ কি? বেশ কয়েকটা লাভ আছে। ফেসবুকের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি আপনি কানেক্ট করেন, প্রথম লাভ যেটা সেটা হচ্ছে আপনি ফেসবুকে যা কন্টেন্ট আপলোড করবেন এটা অটোমেটিক ইনস্টাগ্রামে আপলোড হয়ে যাবে। তাহলে আপনাকে আর ওই ডাবল করে গিয়ে কি করতে হইলো না, ডাবল করে আপনাকে আবার ইনস্টাগ্রামে যাইতে হইলো না। সেকেন্ড হচ্ছে আপনি ফেসবুকে বসেই ইনস্টাগ্রামের এই যে মেসেজ এবং কমেন্ট ডিল করতে পারবেন। আপনার যে মেসেঞ্জার, ওখান থেকে ইনস্টাগ্রামের মেসেজগুলো আপনি ডিল করতে পারবেন এবং ফেসবুকের ড্যাশবোর্ডেই ইনস্টাগ্রামে ইনসাইটগুলো দেখতে পারবেন। এটা তো সুবিধা। বাট অসুবিধা হচ্ছে, আমি আপনাকে সাজেস্ট করব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট না করার জন্য। কষ্ট করে ম্যানুয়ালি ইনস্টাগ্রামে পোস্ট করবেন, বাট ফেসবুক আপনি কানেক্ট করবেন না। কেউ বলতে পারবেন কেন করবেন না? করবেন না, করবেন না, এটা রিজন হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে ভাই খুবই ডেঞ্জারাস একটা জিনিস, মানে সিকিউরিটি ইস্যু। ইনস্টাগ্রাম হচ্ছে এমন মানে অনেক বেশি ভালনারেবল, হ্যাকিং হওয়ার জন্য ভালনারেবল। ইনস্টাগ্রামের সিকিউরিটি খুবই কম। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখা যায় যে প্রায়ই হ্যাক হয়ে যায়। তো ইনস্টাগ্রাম যদি হ্যাক হয়ে যায় একবার, এন্ড আপনার পেজ যদি লিঙ্ক করা থাকে, ওখান থেকে পেজের কন্ট্রোল নেওয়া যায়, এটা একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে ধরেন কখনো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, আপনার এই পেজটা রিস্কের উপর পড়ে যায়, ইনস্টাগ্রামের কারণে পেজটা রিস্কের উপর পড়ে যায়। এই কারণে আমি সাজেস্ট করবো আপনি কষ্ট করে পার্সোনালি ইনস্টাগ্রামটা ডিল করেন, ইনস্টাগ্রামকে কখনোই পেজের সাথে কানেক্ট করবেন না। আচ্ছা, আরো একটা সমস্যা আছে। আরেকটা সমস্যা হচ্ছে, আমি এক্সাক্ট বলতে পারতেছি না, আরেকটা সমস্যা হচ্ছে কোনো একটা অ্যাক্সেস দেওয়ার সময় আপনি যদি কোনো কারণে কোথায় যেন একটা অ্যাক্সেস দেওয়ার সময় বারবার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চাই, এটা একটা ঝামেলা, এটা ওদের একটা প্যারা। যাই হোক, মোট কথা হলে হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে, সিকিউরিটি কম, এটা হচ্ছে মেইন রিজন, করবেন না। আর সেকেন্ড হচ্ছে আমরা অনেক সময় অনেক সময় আমরা কি করি, আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখি। তো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি 2টা কারণে দেন। এক হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে ক্লায়েন্টকে ডিল করতে চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন যে আপনার ক্লায়েন্ট গুলা আপনাকে মেসেজ না দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুক বা হোয়াটসঅ্যাপে আপনার সাথে কানেক্ট হোক, এটা আপনি চাচ্ছেন। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাডও চালাতে চাচ্ছেন। আপনি চাচ্ছেন যে আপনি অ্যাড চালাবেন এবং অ্যাডের মেসেজ গুলো হোয়াটসঅ্যাপে আসবে, তাহলে আপনাকে মাস্ট এখান থেকে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করে যাইতে হবে। এবং এই হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য আপনাকে এটা মাথায় রাখতে হবে, ইনস্টাগ্রামটা ম্যানুয়ালি করবেন। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকবে, ম্যানুয়ালি গিয়ে ওখানে পোস্ট করবেন, অটোমেশনের দরকার নেই। কারণ ইনস্টাগ্রাম আমাদের জন্য আর্জেন্ট নেসেসারি কিছু না, ওটা চলে গেলেও সমস্যা নাই। ফেসবুক আমাদের ব্রেড এন্ড বাটার, ফেসবুক দিয়ে তো আমরা সবকিছু করি। আচ্ছা, আর হোয়াটসঅ্যাপে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করার জন্য আপনার কিন্তু নর্মাল হোয়াটসঅ্যাপ অ্যাপস হলে হবে না, আপনার যেটা লাগবে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। আমরা হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে পরিচিত আছি সবাই। আপনি আপনার প্লে স্টোরে গেলে দেখবেন হোয়াটসঅ্যাপের 2টা ভার্সন, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ পার্সোনাল আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। 2টা অ্যাপস কিন্তু, এন্ড 2টা অ্যাপ দেখতে 2 রকম। আমি একটু বলে দিই, দেখাই দিই। যদিও এগুলো খুবই বেসিক কথাবার্তা, তারপরে আমি জানি অনেকেই হয়তো জানেন না, বলে দিচ্ছি এই কারণে। এখন এখানে আমি জানি অনেকে এই ক্লাসে বিরক্ত হচ্ছেন যে ভাই এগুলো তো খুবই বেসিক, এগুলো তো আমরা জানি, বাট কি করব বলেন, অনেকে জানে না, কিছু করার নাই। এই যে দেখেন, আমার এখানে দুইটা হোয়াটসঅ্যাপ, খেয়াল করে দেখেন। এই যে এটা যেটা মোবাইলের আইকন দেওয়া, যেটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ পার্সোনাল, আর এটা আছে দেখেন এই যে হোয়াটসঅ্যাপ বিজনেস, বি লেখা, দেখা গেছে বি লেখা। আরে দেখছেন, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস।
আচ্ছা, যিনি বলতেছেন হোয়াটসঅ্যাপ এই এই ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে একসাথে কিভাবে অ্যাড দিবেন, সো পয়েন্ট হচ্ছে আপনি যদি মানে হোয়াটসঅ্যাপও অ্যাড দিতে চান তাহলে আপনার হোয়াটসঅ্যাপের ম্যানেজার আছে, আপনি হোয়াটসঅ্যাপের ম্যানেজার থেকে দিবেন, হোয়াটসঅ্যাপ থেকে অ্যাড দেওয়া যায় আলাদা, ওখান থেকে দিবেন। সরি, হোয়াটসঅ্যাপ বলতেছি, ইনস্টাগ্রামে আলাদা ম্যানেজার আছে, আমি দেখাই দিব একদিন, ওখান থেকে আলাদা করে অ্যাড দিবেন যদি ইনস্টাগ্রামে দিতে চান। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ইনস্টাগ্রাম কানেক্ট না থাকলেও ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবেন, ফেসবুকের অ্যাড ইনস্টাগ্রামে চলে যাবে, সমস্যা নাই, ইনস্টাগ্রামে আলাদা করে অ্যাড দেওয়ার দরকার নাই। আর ইনস্টাগ্রামে আলাদা অ্যাড দিতে চাইলে ওটা আপনি ইনস্টাগ্রাম থেকেই দিতে পারবেন। অপশন দুইটা, একটা হচ্ছে ফেসবুকের অ্যাডই ইনস্টাগ্রামে দেয়া যায়, পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ইনস্টাগ্রামের থেকে যদি আলাদা করে ডেডিকেটেড অ্যাড দিতে চান তাহলে ইনস্টাগ্রাম থেকে দিবেন। আপনি যে কোনো নাম্বার দিয়ে বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আপনার পার্সোনাল নাম্বার দিয়ে বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন, ঠিক আছে? মানে আপনার মানে বিজনেস অ্যাকাউন্ট খুলতে বিজনেস নাম্বার লাগবে ব্যাপারটা এমন না, আপনার নাম্বারটা দিয়েই বিজনেস অ্যাকাউন্ট লগ ইন করবে আপনার নাম্বার দিয়ে, দ্যাটস ইট। একই মোবাইল দিয়ে মানে একই নাম্বার দিয়ে তো দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবেন না, দুইটা অ্যাকাউন্ট খুলতে দুইটা নাম্বার লাগবে, পার্সোনালের জন্য একটা নাম্বার আর বিজনেসের জন্য আরেকটা নাম্বার, দুইটা নাম্বার আর কি, দুইটা ফোন নাম্বার ইউজ করতে হবে আপনাকে। বোঝা গেল? তো হোয়াটসঅ্যাপটা যদি কেউ কানেক্ট করতে চান সবাই হোয়াটসঅ্যাপ বিজনেসটা একটু ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন, অ্যান্ড আপনার একটা নাম্বার, যে নাম্বারটা বেসিক্যালি আপনি প্রফেশনালি ব্যবহার করেন ওইটাকে কানেক্ট করে নেবেন। খুবই বেসিক বেসিক কথাবার্তা এগুলো, হ্যাঁ, এগুলা অনেকেই জানেন, তারপরেও অনেকে জানেন না দেখে আমি বলে দিচ্ছি। আলাদা ফোন নাম্বার বলতে দুইটা অ্যাকাউন্ট না, দুইটা অ্যাকাউন্টে দুইটা নাম্বার, পার্সোনাল একটা নাম্বার, বিজনেস একটা নাম্বার, দুইটা মোবাইলে দুইটা নাম্বার, তাহলে মেসেজ কই যাবে? মানে হোয়াটসঅ্যাপে তো কনফিউজ হবে, ভাই এই মেসেজ কই পাঠাবো? দুই অ্যাকাউন্টের দুই নাম্বার, সিম্পল। বুঝে গেল? আর এগুলো তো মনিটাইজেশন পরে, যখন আপনারা মনিটাইজেশন পাবেন, স্টার, পে আউট, এগুলো তো মনিটাইজেশনের ব্যাপার স্যাপার। ওগুলো কোনো একদিন মনিটাইজেশনের ব্যাপার স্যাপার কোনো একদিন হয়তো। আচ্ছা, এটা ছিলাম আমরা কোথায়? এই যে ম্যানেজ অপশন থেকে আমরা গেছিলাম। যদি আমরা এডিট ক্লিক করি, এডিট, তাহলে কি আসে একটু দেখি। এডিট ক্লিক করলে হচ্ছে ওই যে পেজটা এডিট করা, পেজ, এই যে আমার প্রোফাইল ফটো, এখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন, কাভার ফটো এডিট করে নিতে পারবেন, বা নতুন একটা কাভার দিতে পারবেন। তারপর হচ্ছে যে ইনফরমেশন গুলো আমরা ওই যে ওই ভাই যখন বানাচ্ছিল কিছু ইনফরমেশন ছিল না, লাইক ধরেন এখান থেকে বায়ো সেট করতে পারবেন, বায়ো সেট, রিকমেন্ডেশন দেখাই দিতে পারবেন। 7 এপ্রিল কি প্রোগ্রাম ভাইয়া? 7 এপ্রিল কিসের প্রোগ্রাম বস? কাকে বলেন? 7 এপ্রিল কিসের প্রোগ্রাম? আচ্ছা, সো আপনি এডিটে আসলে এই যে বায়ো, আপনি কে, আপনার বিজনেসটা কি নিয়ে, এটা ভাই গত বছরের 7 এপ্রিল ছিল, ওটা শেষ। ওটা আচ্ছা, আমি কাভারটা আসলে পাল্টানো হয় নাই, পাল্টে ফেলতে হবে, এটা অনেকদিন হয়ে গেছে। আচ্ছা, সো বায়ো মানে হচ্ছে বস আপনি কে, কি করেন। লাইক আমি লিখেছি উড ইউ লাইক টু বিকাম অ্যান অ্যামশেপ ডিজিটাল মার্কেটার। আমার একটা কোর্স আছে, যে কোর্সটার মানে কনসেপ্ট হচ্ছে অ্যামশেপ ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম, আমি লিখে রাখছি এটাই। তো নাও ওয়েলকাম টু নারওয়ে ট্রাসেল। ওকে ফাইন, এটা আমি আমার বায়ো লিখে রাখছি, আপনি আপনার বিজনেস অনুযায়ী এটা লিখে রাখবেন। আব্দুল মুমিন ভাই লিখছে, আমার হয়ে আপনারা কমেন্টে ওনাকে আনসারটা দিয়ে দেন তো। আচ্ছা, কাস্টমাইজ ইউর ইন্ট্রোতে এসে এডিট দিবেন, আপনি যা করতে চান, আপনার পেজ কি, কোন ক্যাটাগরি, এডিট করে নেন, আপনার অ্যাড্রেস কি, এডিট করে নেন, ইমেল আইডি থাকলে দিয়ে দেন, ওয়েবসাইট থাকলে দিয়ে দেন, প্রাইস রেঞ্জ থাকলে দিয়ে দেন, সিম্পল। তো এগুলো খুবই সিম্পল জিনিস, এইসব আপনারা পারবেন। তো আই গেস পেজে আর খুব একটা কিছু দেখানোর ব্যাপার স্যাপার নাই। একটা জিনিস দেখাই দেই, যেটা একসময় আমি করতাম, এখন করা যায় কিনা আমি জানি না, দেখাই দেই। রিকমেন্ডেশন দেখাচ্ছি, একটা জিনিস দেখেন, মজার জিনিস দেখেন, এটা এখন করা যায় কিনা আমি শিওর না, তারপর আমি জাস্ট একবার ট্রাই করে দেখতেছি।
আমি শিওর না এখন করা যায় কিনা। ধরেন ফর এক্সাম্পল আমি একটা পোস্ট আপলোড করছি একদিন আগে, গতকালকে, এটা আমি আপলোড করছি গতকালকে। আমার কাছে মনে হইলো যে এই 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 পোস্টটাকে 10 দিন আগে নিতে পারলে ভালো হইতো। সাপোজ মনে হইলো যে এটা আমি আপলোড করছি ধরুন একদিন আগে, মানে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 9 তারিখে এটা আমি দিছি। সো এটাকে যদি 1 তারিখের নেওয়া যাইতো, 1 তারিখে আমার পেজের 1 তারিখের জায়গায় নেওয়া যাইতো, তাইলে ভালো হইতো। কি করবেন দেখেন, 3 ডট ক্লিক করবেন। এটা পিসি থেকেই, অনলি পিসি থেকে, ইয়া থেকে হবে না, মোবাইল থেকে হবে না। এই দেখেন 3 ডট, এই যে এডিট ডেট, এই যে দেখেন এডিট ডেট একটা অপশন আছে। আপনি এডিট ডেটে যদি ক্লিক করেন, এটাকে আপনি, আমি ফেব্রুয়ারি 9 এটা পোস্ট করছি দেখেন, এটাকে যদি আমি ফেব্রুয়ারি 8 করে দেই, এটা ফেব্রুয়ারি 8-এ চলে যাবে। এটা অনেকেই জানে না, এই কাজটা যে পেজ থেকে করা যায় অনেকেই জানে না। দেখেন ফেব্রুয়ারি 9-কে ফেব্রুয়ারি 8-এ নিয়ে গেছি, ডান দিয়েছি। ডান দিলে এখন যেটা হবে, আমার এই কন্টেন্টটা চলে যাবে ফেব্রুয়ারি 8-এ। এখন নিচের দিকে নামি আমরা, আচ্ছা একটা রিফ্রেশ দিই, এটা এখন চলে যাবে ফেব্রুয়ারি 8। ওই যে 10 লাখ টাকার একটা গল্প বলতেছিলাম, ফেব্রুয়ারি, একটু একটু রিফ্রেশ হচ্ছে। 10 লাখ টাকার একটা গল্প শোনাচ্ছিলাম, ওই 10 লাখ টাকার গল্পটা হয়ে গেছে না? আচ্ছা আমি খেয়াল করে নিয়ে দিলে, এইটা অনেকে জানে না, এটা জাস্ট দেখা দিলাম। আচ্ছা একটা প্রশ্ন করছেন কি, ইউএসএ তে কিভাবে, ইউএসএ তে যদি আপনার ওরে নিয়াজ ভাই রে ভাই, মানে এতবার উনি কমেন্টটা করছে, মানে আমি আস্থা দিতে বাধ্য হচ্ছি। মানে আপনি যদি ইউএসএ তে দেখাইতে চান, আপনার পেজটা ইউএসএ তে খোলাইতে হবে, ইউএসএ লোকেশনে খোলাতে হবে, ইউএসএ তে বসছে, পরে আপনি কন্ট্রোল করেন। বাট পেজটা যখন ইউএসএ তে বসে খোলা হবে, কন্টেন্ট গুলো ইউএসএ তে ঘুরবে। সো এটাও একটু শিখে থাকেন সবাই। ধরেন আপনার, হ্যাঁ ওই তো ভিপিএন দিয়ে খুলতে পারেন, বাংলাদেশে বসে ভিপিএন ইউজ করে ইউএসএ লোকেশনে খুলতে হবে। তো এটা একটু মাথায় রাখবেন যে লাইক ধরেন আপনার ক্লায়েন্ট হচ্ছে ইউএসএ তে থাকে, সে আপনাকে বলছে যে তুমি এই তুমি একটা পেজ খুলো, নিজে নিজে খুলে ফেলো। তো আপনি যদি বাংলাদেশে বসে বাংলাদেশের লোকেশনে বাংলাদেশের টাইমে খুলে ফেলেন, ওই ক্লায়েন্টের ব্যবসা গেছে, কারণ তার ওই কন্টেন্ট আর ওই ইউএসএ পাবলিক পাবে না, সে পাবে বাংলা মানুষ। তো তখন আপনারা এইটার ইউএসএ তে তাকে বলবেন ভাই তুমি খোলো, নয়তো আপনি ভিপিএন ইউজ করবেন। এবং ওই ফ্রি ভিপিএন টিপিএন দিয়ে এগুলো হবে না, এগুলো একটু পেইড ভিপিএন লাগবে। ওই আমরা যেগুলো নর্মাল ভিপিএন লিখে সার্চ করি এসব দিয়ে হবে না, পেইড ভিপিএন লাগবে। আচ্ছা পোস্টটা গেছে না 2 দিন আগে, ওকে। এই যে দেখেন, এই যে ফেব্রুয়ারি 8-এ চলে আসছে, দেখছেন ফেব্রুয়ারি 8-এ চলে আসছে পোস্টটা। ওকে, সো খুবই র্যান্ডম কথাবার্তা বললাম আমরা, আই গেস পেজ নিয়ে। আর খুব একটা কোয়েরিজ কারো থাকার কথা না। যদি থাকে কোয়েরিজ, আমাকে নেক্সট ক্লাসে প্রশ্ন করিয়েন, আপনার ঘাটাঘাটি করেন, আমি পেজ নিয়ে আর বেশি কথাবার্তা বলতেছি না, আমরা একটু অন্য টপিকে চলে যাই। আর আচ্ছা ইয়াটা একটু দেখতে চাইছিলেন, রেকমেন্ডেশন। রেকমেন্ডেশনের জন্য আপনি চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা ম্যানেজ অপশন, যে কোনো একটাতে, হয় ম্যানেজে যাবেন আর প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন, যে কোনো একটাতে গেলেই চলবে। পেজ ডিলিট করার অপশন আছে, কোথায় যেন আছে, আমি যদি কখনো করে দেখাই দিচ্ছি না। তো আমরা ম্যানেজ অপশনে গেলাম, এই একটু নিচের দিকে নামলে আপনি দেখতে পাবেন এই যে পেজ রেকমেন্ডেশন, এই যে, এই যে। আর পেজ ডিলিট করার অপশন আছে, কোথাও আছে, আমি এক্সাক্ট জানি না কোথায় আছে, কোথাও না কোথাও আছে। আমি পেজ ডিলিট করি নাই কখনো, খুঁজিও নাই কখনো, বাট অপশন আছে, অপশন পেজ ডিলিট 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 ডিলিটের অপশন আপনি কই পাবেন? এত কিছু থাকতে আবার ডিলিট করার প্রশ্ন মাথায় আসবে না। ডিলিটের অপশনটা আপনি পাবেন হচ্ছে সেটিং এ আছে না, আমি কখনো ডিলিট করি নাই, এই জন্য এক্সাক্ট জানি না কোথায় আছে। ওই আনপাবলিশ ডিলিট যদি একসাথে থাকে, প্রাইভেসি, প্রাইভেসি
আচ্ছা, ডিলিট অপশনটা আসলে কোথায় আমি না শিওর না। ডিলিট অপশনটা আচ্ছা, আরেকটা জিনিস একটু, আচ্ছা ওই যে একদম বলে দিছে পেজ ডিলিট কোথায় থাকে, ওটা একটু ফলো করেন। গো টু facebook.com, একটু দেখে নেন ওটা, আমি আর যাচ্ছি না ওইদিকে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই দিই, সেটা হচ্ছে আমরা যখন পেজে ঢুকি, পেজে ঢুকার পর অ্যাডভার্টাইজের নিচে এই জায়গায় 3 ডট পাবেন। এখান থেকে আপনার একটা কাজ আছে, কাজটা হচ্ছে কি, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি এটা একটু দেখবেন, এই এডিট অ্যাকশন বাটন। এডিট অ্যাকশন বাটনটা আপনি দেখবেন মাস্ট। অ্যাকশন বাটন কি জিনিস? অ্যাকশন বাটন মানে হচ্ছে আপনি যখন কোনো পেজে যাবেন, আপনি দেখবেন কোনো পেজে আছে মেসেজ, সেন্ড মেসেজ অপশন। কোনো মেসেজ আপনি হোয়াটসঅ্যাপ পাবেন, কোনো পেজে আপনি দেখবেন ওয়েবসাইট ভিজিট বাটন পাবেন। এক একটা পেজ এক এক রকম হয়, ওই জায়গাটা এখান থেকে দেয়। হ্যাঁ, এই অ্যাকশন বাটনে গেলে বা আপনি অনেকগুলো অ্যাকশন আপনাকে সাজেস্ট করবে, আপনার যেটা দরকার হয় আর কি। তো লাইক ধরেন আমার আছে এখন মেসেঞ্জার বাটন। তো আপনি চেঞ্জ করতে চাইলে এই চেঞ্জে চলে যাবেন, চেঞ্জে গিয়ে আপনি কি দিতে চান। আপনারটা যদি হয় ধরেন রেস্টুরেন্ট, তাহলে আপনি দিবেন স্টার্ট অর্ডার। ঠিক আছে, চলে যাবে কোথায়? ওয়েবসাইটে, যদি আপনি ওয়েবে নিতে চান। আর যদি আপনি জানেন আমি নর্মাল ভাই, আমাকে সবাই মেসেজই করুক, তাহলে সেন্ড মেসেজ দিয়ে রাখবেন। যদি মন চায় যে হোয়াটসঅ্যাপ বাটন, হোয়াটসঅ্যাপ অ্যাড করছেন এন্ড আপনি চাচ্ছেন হোয়াটসঅ্যাপে মেসেজ করুক, তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন। যদি এমন হয় যে কেউ কল করুক চান, ফোন নাম্বারে কল আসুক, তারপর কল নাও দিয়ে রাখবেন। আপনারটা মুভি সিনেমার ব্যবসা হইলে এই গেট টিকিট দিবেন। যদি এটাকেও আপনি কি প্রোডাক্ট দেখাইতে চান, মানে শপ, আপনার শপ থাকে, তাহলে আপনি ভিউ শপ দিবেন। ওয়েবসাইট থাকলে অর্ডার বুক নাও, এটার জন্য আপনার ওয়েব অ্যাপয়েন্টমেন্টের জন্য কোনো টুলস বা অ্যাপ লাগবে, সফটওয়্যার লাগবে, বা কোনো ক্যালেন্ডারির লিঙ্কও হইতে পারে। আর সাইন আপের জন্য একটা ওয়েবসাইট লাগবে। তো আপনি আপনার বিজনেসের নেচার অনুযায়ী আপনি সিটিএ বাটন, এটাকে বলে সিটিএ, কল টু অ্যাকশন, লাস্টটাতে বলছি আমরা সিটিএ, কল টু অ্যাকশন, এগুলো সিটিএ বাটন। তবে ইউজুয়ালি সবাই সেন্ড মেসেজে দিয়ে রাখে, ইউজুয়ালি সেন্ড মেসেজই দিবেন, বিকজ বাকিগুলোতে মানুষ কমফোর্টেবল না। অনেকের হোয়াটসঅ্যাপ থাকে না, অনেকের ওয়েবসাইটে যাইতে প্যারা ফিল করে। তো অনেকের অনেক ধরনের প্রবলেম আছে, কল করে সবাই কথা বলতে কমফোর্ট ফিল করে না। সবাই যেটাতে কমফোর্ট ফিল করে সেটা হচ্ছে সেন্ড মেসেজ। তো সেন্ড মেসেজটাই দিয়ে দিবেন, কমন জিনিস। ওকে, পেজ নিয়ে আমি আর কথাবার্তা বলতেছি না, খুবই বেসিক জিনিস এগুলা। আমরা এবার চলে যাচ্ছি আমাদের নেক্সট টপিকে। আচ্ছা 2 মিনিট আমি জাস্ট আপনাদের কি কমেন্ট দেখি। ভাই আমার পেজটা অনলি আমার দেশে দেখবে না, ওয়ার্ল্ড এর কান্ট্রি মানুষ দেখবে, তাহলে কি করব? ওইটা বস হবে না। ওইটা করতে হইলে আপনাকে আসলে ওয়ার্ল্ড এর, মানে আপনি যেই দেশে পেজ ক্রিয়েট করবেন, আপনার কন্টেন্ট গুলো ওই দেশে সাজেশন পাবে, এর বাইরে পাবে না। ওটা আপনি পারবেন না। ওয়ার্ল্ড ওয়াইড মানে ফেসবুক কমিউনিটি বানানোর জন্য ফেসবুক আসলে তৈরি হয় নাই আর কি। আর আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড মানুষকে আপনার পেজে কানেক্ট করে ফেলতে পারেন অ্যাড দিয়ে, ফেসবুক অ্যাড দিয়েছেন, ইউএসএ থেকে মানুষ আপনার পেজে লাইক দিছে, ইউকে থেকে আপনার পেজে লাইক দিছে, দুবাই থেকে লাইক দিছে, বিভিন্ন দেশ থেকে লাইক দিছে, তখন যারা আপনার পেজে লাইক দিয়ে রাখছে, পেজ ফলো করছে, তাদের কাছে কন্টেন্ট যাবে। আবার আপনার কন্টেন্ট ভালো হলে তারা শেয়ার করবে, ওই শেয়ার থেকে তার দেশে কন্টেন্ট ঘুরবে, ওখান থেকে আপনি ইউজার পাবেন, এভাবে পাবেন। ঠিক আছে। আর পেজ মনিটাইজেশন, পেইড অ্যাড থেকে পেজ মনিটাইজেশন হয় না। পেজ মনিটাইজেশন হবে অনলি অর্গানিক ভিউ থেকে, পেইড ভিউ থেকে মনিটাইজেশন পাবেন না। আচ্ছা, একজন লিখছেন আপনি ভিপিএন দিয়ে পেজ ক্রিয়েট করছেন এন্ড পেজটা অ্যাড রান করলে বিডি জোনে শো করবেন কি না, এরকম কিনা প্রশ্নটা। আর অ্যাডের বেলায় হচ্ছে আপনি যেই দেশ যেই লোকেশন সিলেক্ট করবেন ওই লোকেশনেই যাবে। তো ওটা মানে ওটার সাথে ভিপিএন এর কোনো সম্পর্ক নেই। অ্যাডে আপনি যেই লোকেশন সিলেক্ট করবেন সেই লোকেশনেই যাবে। আচ্ছা, আমি এবার একটু ইয়াতে চলে যাচ্ছি, একটু আমাদের মেইন আলাপ আলোচনায় চলে যাই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি এগুলা ক্লাস শেষে আনসার দিচ্ছি। পেজ নিয়ে কোনো কোয়েশ্চেন আমি, পেজ নিয়ে বাদ বাকি যা কথাবার্তা আমি ক্লাস শেষ করে আনসার দিচ্ছি। তো যাদের পেজ নিয়ে কোয়েশ্চেন আছে রেখে দেন, জমা রেখে দেন, ক্লাস শেষে আমাকে জানান। ওকে, এইবার আসেন, আমাদেরকে কিছু জিনিস বোঝা লাগবে।
কিছু পয়েন্ট আপনাকে বোঝা লাগবে। ধরেন আপনি একটা পেজ ক্রিয়েট করে ফেলছেন, গ্রেট। আপনি ভাবলেন আপনি আপনার পেজে 1 লাখ ফলোয়ার, আপনি আপনার পেজে 1 লাখ ফলোয়ারও নিয়ে আসছেন, মানে অ্যাড চালাইছেন, আপনি পেইড অ্যাড চালাইছেন, সেই পেইড অ্যাড চালাইয়ে 1 লাখ ফ্যান ফলোয়ার নিয়ে আসেন। তো এখানে আমি আপনাকে কয়েকটা অ্যাপ্রোচের সাথে একটু পরিচয় করাই দিব, বা কয়েকটা জিনিস একটু আমি আপনার সাথে শেয়ার করতে চাই। আসলে প্রথমত দেখেন, আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন, একটা পেজ ক্রিয়েট করার পর, মানে একটা পেজ ক্রিয়েট করার পর আপনার প্রথম কাজ কি বলেন তো? একটা পেজ ক্রিয়েট করার পর আপনার প্রথম কাজ কি? প্রথম কোন কাজটা আপনি করবেন প্রথম? একটা পেজ ক্রিয়েট করার পর আপনার প্রথম কাজ হচ্ছে পেজটা সেট আপ করা। সেট আপ মানে ওই যে এতক্ষণ যে সেটিং গুলো দেখলাম, এই সেটিং গুলা সেট আপ করা, সমস্ত ডিটেল ডেসক্রিপশন দেয়া, ফোন নাম্বার, ইমেল আইডি দেয়া, কভার ফটো ব্যবহার করা, কভার ফটো রেশিও নিয়ে উপরে একজন একটা স্ক্রিনশটও দিয়েছে, ওটা ফলো করেন, কভার ফটো দেয়া, লোগো আপলোড দেয়া, তাহলে আপনার পেজ হচ্ছে কি রেডি, রেডি টু লঞ্চ। দেন আপনার কাজ কি বলেন তো? পেজ সেট আপ করার পর আপনার কাজ কি? দেন হচ্ছে কন্টেন্ট আপলোড করা। কন্টেন্ট আপলোড করা, পেজ সেট আপ করে ফেলার পর আপনার কাজ হলো কন্টেন্ট আপলোড করা। বিকজ যারা বলতেছেন অডিয়েন্স গ্রো করা, তো আপনার পেজে যদি কন্টেন্টই না থাকে, অডিয়েন্স থাকবেই না, তাই না? অডিয়েন্স তো লাইক কমেন্ট কিছু করবে না, কন্টেন্টই তো নাই। আপনার থার্ড স্টেপ হচ্ছে কন্টেন্ট আপলোড করা। আপনি চেষ্টা করবেন একটা পেজ ক্রিয়েট করার পর অ্যাটলিস্ট 20টা কন্টেন্ট আপলোড করতে, অ্যাটলিস্ট 20টা কন্টেন্ট, যেন একটা অডিয়েন্স এসে সে 20টা কন্টেন্ট দেখতে পায় এবং সে আপনার পেজে লাইক দেওয়ার একটা রিজন খুঁজে পায়। ওকে, দেন আপনার কাজ কি বলেন তো? ধরেন 20টা কন্টেন্ট আপলোড হয়ে গেছে, এরপর কাজ কি? এরপরের কাজ হইলো একটা লাইক ক্যাম্পেইন চালানো, একটা লাইক ক্যাম্পেইন চালানো। লাইক ক্যাম্পেইন মানে হলো ফেসবুক লাইক অ্যাড চালানো। আপনি যখন একটা লাইক অ্যাড চালাবেন, ফর এক্সাম্পল আপনি যদি $10 খরচ করেন, আপনি মোটামুটি 1000 থেকে 2000 ফেসবুক লাইক পেয়ে যাবেন, এবং আপনার টার্গেটেড অডিয়েন্সের লাইক পেয়ে যাবেন, মানে টার্গেটেড অডিয়েন্সকেই আপনি পেয়ে যাবেন। 1 থেকে 2000, যদি $10 খরচ করেন, 1, 2, 3000, এটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্ট কোয়ালিটির উপর। 500 হইতে পারে, 500 হইতে পারে, এটা 3000, 4000 হইতে পারে, ডিপেন্ড করবে আপনার কন্টেন্টে স্ট্রেংথ আছে কিনা। তো এখানে আমি কয়েকটা জিনিস একটু শেয়ার করি আপনাদের সাথে। ধরেন একজন, যে কেউ একজন, রাসেল ভাই তাহলে তো বুস্ট করতে হবে, আমার পেজটা এটা শো করে, তাহলে তো এটা কার সাথে রিলেট করছেন আমি বুঝি নাই, বছর আর একটু এক্সপ্লেইন করে বলেন। আচ্ছা, একজন একটু আমার সাথে কথা বলেন, এখানে ফেসবুক মানে অলরেডি বিজনেস আছে কার, এবং কিসের বিজনেস? এনিওয়ান? না, কমেন্টই করেন, জাস্ট কমেন্ট করেন। পেইন্টিং, মিথিলা জেসমিন আপু, পেইন্টিং। ওকে, দেখেন আমি একটা প্রোডাক্ট দিয়ে কথা বলতেছি, বাকিরা হচ্ছে রিলেট করবেন। মিথিলা জেসমিন আপু কমেন্ট করছেন, ওনার হচ্ছে বিজনেস হচ্ছে পেইন্টিং, মানে ওনার পেইন্টিং প্রোডাক্ট আছে। তো বোঝেন, একটু মন দিয়ে বোঝেন সবাই। আপনি লাইক ক্যাম্পেইন চালাবেন, লাইক ক্যাম্পেইন মানে আপনার অবজেক্টিভ হচ্ছে মানুষ আপনার পেজটাকে, এই যে ফেসবুকের এরকম একটা লাইক বাটন আছে, দেখছেন কেউ কখনো? আপনি একটা অ্যাড চালাবেন, যে অ্যাডের নিচে একটা লাইক বাটন চলে আসবে এরকম, এবং মানুষ এই বাটনটা ক্লিক করে করে পেজে লাইক দিয়ে দিবে, লাইক ক্যাম্পেইন বলে আর কি। এবং আমরা যদি পেইন্টিং নিয়ে লাইক ক্যাম্পেইন চালাই, আমরা কি করব? আমরা পেইন্টিং রিলেটেড অডিয়েন্সকে টার্গেট দিব।
অ্যান্ড পেইন্টিং রিলেটেড অডিয়েন্সকে যদি টার্গেট দিতে চাই, তাহলে আমার কন্টেন্ট হইতে হবে বেসড অন হোয়াট, পেইন্টিং, তাই না? পেইন্টিং। এইখানে এসে আমরা যে ভুলটা করি, আমরা যেটা করি, আমাদের যে প্রোডাক্ট, মানে আমার প্রোডাক্ট হচ্ছে পেইন্টিং, সাপোজ একটা বিড়ালের ছবি, আপু একটা বিড়ালের ছবি বা এই বাঘের ছবি আঁকছে, কথার কথা, যে ভুলটা আমরা করি, সেই বাঘের ছবিওয়ালা পেইন্টিংটা দিয়ে আমরা লাইকের চালাই দিই। আমরা বাঘের ছবিওয়ালা, মানে উনি যেগুলো বিক্রি করতে চান আর কি, যে প্রোডাক্ট গুলো উনি বিক্রি করেন, ওই প্রোডাক্ট গুলো দিয়েই লাইকের চালাই দিই আমরা। এইটা আমরা ভুল করি। আপনাকে মাথায় রাখতে হবে, দিন শেষে একজন কাস্টমার বা একজন অডিয়েন্স কি চায় বলেন তো? দিন শেষে একজন অডিয়েন্স কি চায় আপনার কাছে? একজন অডিয়েন্স দিন শেষে ভ্যালু চায়, ভ্যালু, ভ্যালু চায়, সেটা এন্টারটেনমেন্টের থ্রুতে হোক, সেটা ইনফোর থ্রুতে হোক, হোয়াট এভার, সেটা সলিউশনের থ্রুতে হোক, হোয়াট এভার, একজন কাস্টমার দিন শেষে চায় ভ্যালু। এখন আপনি যদি একটা প্রোডাক্ট যেটা বিক্রি করতেছেন, এইটা দিয়েই আপনি ক্যাম্পেইন করেন, আপনি লাইক পাবেন না। আপনি, আমি আপনাকে বলছি $10 2000 লাইক, তার মানে কি পার ডলারে 200 লাইক। যদি আপনি আপনার প্রোডাক্টের ছবি দিয়ে লাইকের চালান, আপনি পার ডলারে পাবেন 30টা লাইক, যেখানে পাওয়ার কথা 200 থেকে 400, সেখানে আপনি পাবেন অনলি 30। রিজন হচ্ছে নো ভ্যালু। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্টমারকে ভ্যালু দিতে হবে। কিভাবে ভ্যালু দিতে হবে? ফর এক্সাম্পল, আপুর যেহেতু পেইন্টিং প্রোডাক্ট, এন্ড আপু হচ্ছে কি করবে, পেইন্টিং এর কাস্টমারকেই ইয়া দিবে, টার্গেট দিবে। সো ওনার কন্টেন্টে থাকতে হবে পেইন্টিং এর কাস্টমার ভ্যালু কিভাবে পাবে সেটা। তো পেইন্টিং এর ব্যাপারটা আমি জানি না, আমি আমারটা বলতেছি। লাইক ধরেন আমি ডিজিটাল নিয়ে কাজ করি। তো আমার লাইকের ক্যাম্পেইনটা হবে এরকম যে, কপিরাইটিংটা হবে এরকম যে, ফ্রি ফ্রি ডিজিটাল ফ্রি ডিজিটাল কন্টেন্ট চাও, বুঝেন? ফ্রি ডিজিটাল কন্টেন্ট চাও, আজই আমার পেজে লাইক দিয়ে যাও। জাস্ট এক্সাম্পল বললাম, আমি এটা মনে মনে কপিরাইটিং করলাম আর কি। ফ্রি ডিজিটাল কন্টেন্ট চাও, আজই আমার পেজে একটা লাইক দিয়ে যাও। জাস্ট র্যান্ডম বললাম, এটাকে আরো সুন্দর করে কপিরাইটিং করা লাগবে। তো পয়েন্ট হচ্ছে, যখন একজন ডিজিটাল পছন্দ করে, ডিজিটালি ইন্টারেস্ট রাখে, এরকম একজন অডিয়েন্সের সামনে যখন একটা অ্যাড যায়, যে অ্যাডে লেখা থাকে যে আমি ফ্রিতেই ডিজিটালের রিসোর্স প্রোভাইড করি আমার এই পেজ, অথবা আমি ধরেন আজকে হচ্ছে 10 তারিখ, যে আগামী 14 তারিখ আমি একটা ক্যাম্পেইন নামাবো, যে ক্যাম্পেইনে আমি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স গিফট করব, ডিজিটাল মার্কেটিং কোর্স গিভওয়ে, সাপোজ গিভওয়ে দিব। তো তুমি পেতে চাইলে আজই আমার পেজে লাইক দিয়ে 14 তারিখ আমি একটা লাইভ করবো, 14 তারিখ তুমি লাইভে অ্যাটেন্ড করবা। তো দেখেন, যখন আপনি বলছেন আমি ডিজিটাল মার্কেটিং একটা ফ্রি কোর্স দিব, যখন আপনি বলছেন আমি ফ্রি কন্টেন্ট দিব, যখন আপু বলছে আমি পেইন্টিং এর ফ্রি টিউটোরিয়াল দিব, তো আমাদের অ্যাড যাবে কিন্তু পেইন্টিং পছন্দ করে এমন মানুষদের কাছে। সে যখন চিন্তা করবে যে এই পেজ থেকে পেইন্টিং রিলেটেড ফ্রি টিউটোরিয়াল দেওয়া হবে, বা একটা গিভওয়ে নামাইছেন, সাপোজ এই পেইন্টিংটা আপনি গিফট করবেন, সাপোজ একটা পেইন্টিং গিফট করা হবে, বাট গিফটটা করা হবে 14 তারিখ। তার মানে 14 তারিখ আমাকে এই পেজে, আমি যদি এই পেজের সাথে কানেক্টেড না থাকি, তাহলে তো 14 তারিখ আমি ওনার গিভওয়েতে উনি যে দিবে জানতেই পারবো না আমি পাইছি কিনা, বা কিভাবে দিবে। এটা জানার জন্য আমার এই পেজের সাথে কানেক্ট থাকা লাগবে। সাইকোলজিক্যালি মানুষ এভাবে ভাবে, ইয়েস অর নট? আপনি একটা গিভওয়ে দিবেন 14 তারিখ, তো আমি যদি পেজে লাইক না দিই, আমি কিভাবে জানতে পারবো যে গিভওয়ে দেওয়া হচ্ছে? 14 তারিখ এই পেজটা খুঁজে পাওয়ার জন্য তো আমার লাইক দিতে হবে, তাই না? তখন মানুষ সাইকোলজিক্যালি ট্রিগার হয়, তখন সে লাইক বাটনটা চোখের সামনে থাকে, ঠাস করে একটা লাইক দিয়ে দেয়। তার দরকার না থাকলেও সে দিয়ে দেয়, বিকজ আপনি ভ্যালুর কথা বলছেন, আর ভ্যালুটা দিবে 14 তারিখ। 14 তারিখ পর্যন্ত সে তো এই পেজের নাম মনেই রাখবে না, কত কন্টেন্ট আমাদের চোখের সামনে দিয়ে যায়, তাই না? তো আপনি যখন তাকে এভাবে ট্রিগার করবেন যে তুমি 14 তারিখে যদি আমি লাইভে এসে এই এই পেইন্টিংটা গিফট করব তোমাদের মধ্যে যে কোনো একজনকে, যদি তুমি আমার গিভওয়ে কন্টেস্টে বা গিভওয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চাও, তাহলে আমার পেজের সাথে থেকে যাও, 14 তারিখ তুমি আমার সাথে অ্যাটেন্ড করবা। বাট সে যদি পেজে লাইক না দেয়, এই পেজে কানেক্ট না থাকে, ওই 14 তারিখ সে লাইভ তার চোখের সামনে যাবে না, তাই না? তখন সে কি করে, সে যেহেতু ওই পেন্টিং এর প্রতি কি ইন্টারেস্টেড, এন্ড আপুরে পেন্টিংটা তার ভালো লাগছে, এটা সে ফ্রি পাইলে সে আত্মহারা খুশিতে, তখন সে কি করে, খুশ করে পেজে একটা লাইক দিয়ে পড়ে যায়। সিম্পল। সো যেই ব্যবসায়ী করেন,
আপনি ধরেন সফটওয়্যার বানান সাপোজ, তা আপনি লিখেন যে ফ্রি কনসালটেন্সি পেতে চাও, এখনই পেজে লাইক দিয়ে যাও। ফ্রি কনসালটেন্সি, তোমার সফটওয়্যার সমস্যা, ফ্রি কনসালটেন্সি চাও, আমার পেজটা ফলো করো, আমি প্রতিদিন কনসালটেন্সি দিই, বা আমি অমুক তারিখ কনসালটেন্সি দিব। তো তখন মানুষ ওই যে ফ্রি ভ্যালু, বেনিফিট এগুলো পাওয়ার জন্য লাইক দিয়ে যায়। তখন যেটা হয়, ওই $1 200 থেকে 400 লাইক চলে আসে। আর আপনি যদি শুধু প্রোডাক্ট দিয়ে পোস্ট করে দেন, তাহলে আপনি পাবেন 30টা লাইক, অনলি 30টা লাইক, বুঝছেন? তো এই হলো কি মানে মোটামুটি একটা লাইক ক্যাম্পেইন চালানোর বেসিক একটা কনসেপ্ট আর কি। তো তাহলে আমাদের 4 নাম্বার কাজটা হইলো, আপনি একটা লাইক ক্যাম্পেইন চালাবেন। আপনার একটা বাজেট আছে, যে ধরেন আপনার বিজনেস হচ্ছে 50 লাখ টাকার বিজনেস। যদি আপনার বিজনেস 50 লাখ টাকার হয়, তাহলে আপনার অ্যাটলিস্ট পেজে 50,000 লাইক থাকা উচিত। আপনার বিজনেস 10 লাখ টাকার হইলে আপনার পেজে 10,000 লাইক থাকা উচিত। আর আপনার বিজনেস যদি 1 লাখ টাকার, তাও অ্যাটলিস্ট 2,000 লাইক আপনার পেজে থাকা উচিত। বিকজ একটা বিজনেস পেজে যত বেশি লাইক থাকে, অত বেশি ট্রাস্ট গেদার হয়। তো আপনার 4th নাম্বার কাজ হলো একটা লাইক ক্যাম্পেইন চালাই পেজে অ্যাটলিস্ট 2,000 লাইক আনা, অ্যাটলিস্ট। ঠিক আছে, 2,000 লাইক যদি না আনেন তাহলে কাজ হবে না। রিচ কিভাবে আনবেন এগুলো আমরা পরে দেখবো, যখন আমরা ক্যাম্পেইনে যাবো তখন দেখবো। তো তাহলে আমরা একটা লাইক ক্যাম্পেইন চালাইলাম, আমার পেজে কত মানুষ চলে আসলো? ধরেন আমার পেজে 50,000 মানুষ চলে আসলো। আমি ফর এক্সাম্পল 50,000 টাকাই খরচ করছি, এন্ড 50,000 টাকা খরচ করে 50,000 লাইক নিয়ে আসছি। এখানে আরেকটা কনসেপ্ট আছে, ফেক লাইক কিনতে পাওয়া যায়। ফেক লাইক, এটা সম্পর্কে অনেকে জেনে থাকতে পারে। বিভিন্ন গ্রুপে দেখবেন 100 টাকায় 10,000 লাইক দিয়ে দেয়, 100 টাকায় 10,000 লাইক দেয়, 500 টাকা দিলে 20,000 লাইক দেয়। অনেক গ্রুপে আপনি পাবেন। ইভেন অনেক ওয়েবসাইটও আছে, যে ওয়েবসাইট গুলোতে গিয়ে আপনি চাইলে লাইক কিনতে পারবেন। তো ওগুলো হচ্ছে বট লাইক, বট বট দিয়ে লাইক দেয়া হয়। এবং এগুলো হচ্ছে সব মানে ডেড, মানে কি বলবো, মানে মানে কি বলবো, মানে আনইউজড প্রোফাইল আর কি। আনইউজড প্রোফাইল বা যে প্রোফাইলগুলো ব্যবহার করা হয় না, ডেড প্রোফাইল, যে প্রোফাইলগুলো ইউজার নাই, নট হিউম্যান। হ্যাঁ, তো এই সমস্ত জিনিস অ্যাভয়েড করবেন, এই সমস্ত জিনিস অ্যাভয়েড করবেন, এগুলা নিবেন না। এগুলা না নেওয়ার পেছনে অনেক রিজন আছে। প্রথম রিজন হচ্ছে আপনার পেজের জন্য হার্মফুল। আপনার পেজ এনি টাইম ফেসবুক রেস্ট্রিকশন করে দিতে পারে, যদি তার কাছে মনে হয় আনইউজুয়াল অ্যাক্টিভিটি হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে একটা কনসেপ্ট অলওয়েজ মাথায় রাখবেন, সেটা হচ্ছে ইউটিউব হোক, ফেসবুক হোক, হোয়াট এভার, একটা জিনিস মাথায় রাখবেন যে ধরেন এটা ফেসবুক হোক, ইউটিউব হোক, দুইটার জন্য বলতেছি। ইউটিউবেও এরকম ফেক সাবস্ক্রাইবার পাওয়া যায়। ধরেন আপনার ফেসবুক পেজ হচ্ছে 1 লাখ মানুষ আছে, আপনি এটা পোস্ট করছেন, ওই পোস্টে এনগেজমেন্ট হয়েছে অনলি 50, মানে 1 লাখ মানুষের মধ্যে 99,000 হচ্ছে কি ফেক, আপনি ওই যে বট দিয়ে দিচ্ছেন। আপনার এই পেজটা কখনোই গ্রো করবে না, এই পেজ অর্গানিক্যালি কখনো গ্রো করবে না। রিজন হচ্ছে ফেসবুক যখন দেখবে লাইক আছে 1 লাখ কিন্তু এনগেজমেন্ট আসে 50, এর মানে হচ্ছে এই পেজের কন্টেন্ট ভালো না। লজিক্যাল আর ইলজিক্যাল। লাইক আছে 1 লাখ কিন্তু এনগেজমেন্ট হয় 50, তার মানে এই পেজের কন্টেন্ট ভালো না। ফেসবুক আপনার কন্টেন্ট ভালো কি ভালো না এটা জাজ করে কি দিয়ে? সেই ইউটিউবও এরা জাজ করে কিভাবে? আপনার এনগেজমেন্ট কেমন, এটার উপর বেস করে কিন্তু তারা জাজ করে। সো তারা তখন তাদের এআই ধরে নেয় এই পেজের কন্টেন্ট ভালো না, তখন আপনার অটোমেটিক্যালি আপনার কন্টেন্টের রিচ কমাই দেয়। সো এগুলো করবেন না। একে তো পেজ রেস্ট্রিকশন হওয়ার ব্যাপারটা থাকে, দুই হচ্ছে এটা হার্মফুল, ওভারঅল গ্রোথের জন্য ভালো না। তো দরকার নেই, শো অফ করার দরকার নেই। আলটিমেটলি মানুষ আপনার এনগেজমেন্ট দেখলেই বোঝে আপনার যে বট লাইক। পেজে এই লাইক হচ্ছে, ফলোয়ার হচ্ছে 30,000, লাইক পরে 5টা, দেখলেই বোঝে যে মানুষ বট লাইক। ওকে, তাহলে আমরা ছিলাম ধরেন কথার কথা আপনার 50,000 লাইক চলে আসছে পেজে অরিজিনালি, আপনি 50,000 টাকা খরচ করছেন, 50,000 লাইক চলে আসছে। এখানে আপনাকে একটা কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্টটা হচ্ছে আপনি যদি এটা ভেবে থাকেন 50,000 না, আমি বললাম আপনার 50 লাখ
50 লাখ ইউজার আছে আপনার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 50 লাখ ইউজার আছে। আপনি যদি এটা ধরে রাখেন যে আমার 50 লাখ ইউজার আছে মানে আমার ব্যবসা হিট, এটা বোঝেন। আপনার যদি একটা পেজে 50 লাখ মানে অলমোস্ট কি 5 মিলিয়ন ইউজার থাকে, 5 মিলিয়ন, তাইলে আপনার কি বাইরে থেকে কাস্টমার আনার দরকার আছে? লাইক ক্যাম্পেইনের লাইক গুলো পেজের জন্য হার্মফুল না, ওটা তো আপনি জেনুইনলি আনবেন। জেনুইনলি তো ফেসবুক আপনাকে দিবে, ওটা হার্মফুল না। হার্মফুল হচ্ছে বট দিয়ে যেটা নেবেন, থার্ড পার্টি লাইক। আচ্ছা বুঝেন, আপনার পেজে 5 মিলিয়ন অডিয়েন্স আছে, তার মানে কি আপনার তো কাস্টমার খোঁজার জন্য বাইরে যাওয়ার দরকার নাই, ইয়েস অর নট? 50 লাখ মানুষ মানে বাংলাদেশের 18 কোটি মানুষের 50 লাখই আপনার এখানে, এবং কি তারা তো আপনার টার্গেটেড অডিয়েন্স। আপনি অবশ্যই ওই সমস্ত অডিয়েন্সে আছেন যারা আপনার টার্গেটেড। তো পয়েন্ট হচ্ছে, তাইলে তো আপনার বাইরে যাওয়ার কোনো রিজন নাই, ইয়েস অর নট? আপনার অ্যাড তাহলে কি করবেন? আপনার তো এখানেই সব অডিয়েন্স। এখানেই হচ্ছে বস ঝামেলা, সমস্যাটা এখানেই। যদি এমন হইতো যে 50 লাখ না 5 কোটি অডিয়েন্স যদি থাকে, আমি আপনাকে একটা মজার জিনিস দেখাই। এটা আমি এক সময় আমার লাইভ ব্যাচের সব স্টুডেন্টকে দেখাইতাম। আমি আমি লাইভ ব্যাচ করাটা আসলে অনেকদিন, আমি এক্স্যাক্টলি জানি না এখন কি অবস্থা, বা দেখে আসি তাহলে। মজার জিনিস দেখাই চলে। ওদের ইউজার কত? 15 মিলিয়ন, মানে মোটামুটি বাংলাদেশের এক অংশ ওদের কাছে। 1.5 কোটি, 1.5 কোটি। কিন্তু ঘটনাটা কি একটু দেখেন। ধরেন আমরা যদি 1.5 কোটি মানুষের একটা পেজ, ওখানে দেখেন 767 লাইক, 284 কমেন্ট, 20টা শেয়ার, 650, 224, 15 শেয়ার। সো পয়েন্ট হচ্ছে, আপনি যদি আমার 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 যে পার্সোনাল পেজ রাসেলে কাউসার, ওইখানে যদি যান, আপনি ওখানেও দেখতে পারবেন ফালাই দিলেও আমার এখানে 50টা শেয়ার, একদম ফালাই দিলেও আমার 30টা শেয়ার। একদম যদি আপনি সব থেকে লোয়েস্ট পোস্ট নেন, দেখবেন 30 শেয়ার আছে, 400-500 এঙ্গেজমেন্ট আছে, হয়তো এতগুলো কমেন্ট নেই, 50-60টা কমেন্ট, আমার এতগুলো কমেন্ট নেই। তো এদের আবার এত কমেন্ট হওয়ার রিজন হচ্ছে এখানে কিন্তু ওরাও কমেন্ট করছে, মানে তারাও আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করে কমেন্ট ডাবল বানায় ফেলছে। 659, 189, 30 শেয়ার। একটু বোঝেন বস, 1.5 কোটি মানুষ, 1.5 কোটি, 1.5 কোটির 1% যদি এখানে এনগেজ হইতো, আমার মনে হয় ওদের পেজ ফেটে যাইতো। 1.5 কোটি 1% কত হয় বলেন তো? 1.5 কোটির 10% হইলো 15 লাখ, 1% মানে 1.5 লাখ। 1% মানে 1.5 লাখ, 1% বাদ, 0.5% যদি হইতো তাও তো 75,000 হওয়ার কথা।